আসসালামু ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আসমান জমিনের মাঝে আসমানে জমিনে আল্লাহ পাকের এই সব সৃষ্টিতে যত মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির জন্য সব কিছুকেই অনুগত করে দিয়েছেন। মানব জাতির স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে বেশি ইবাদত করেছেন সুন্দর করে, এবং তিনি আমাদের জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে উত্তম আদর্শ। তার আদর্শ মোতাবেক যারা জীবনযাপন করে তারাই হচ্ছে ইহকাল পরকালে কামিয়াব, আর যারা সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ ছাড়া অন্য কোনো পন্থায় জীবনযাপন করে তারা হচ্ছে হতভাগা। আমাদের তাফসীর হবে সূরাতুল ফুরকানের শেষ অংশের আয়াত নম্বর 61 থেকে তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এতে তার বেশ কিছু সৃষ্টির কথা যা আল্লাহ পাক মানব জাতির উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আসমানের কথা, আসমানে যেসব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ নক্ষত্র রেখেছেন সেসবের কথা, সূর্য চন্দ্রের কথা, আর তারপরে দিন রাতের কথা। এসব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করার পরে যেগুলি আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের প্রভুত্ব, আল্লাহ পাকের একমাত্র কাজ, আল্লাহ পাকের এসব কাজে কোনো শরিক নেই, আর তারপরে আল্লাহ পাকের নেক বান্দা যাদেরকে আল্লাহ পাক রহমানের বান্দা, পরম করুণাময় দয়াময়ের বান্দা বলে আখ্যায়িত করেছেন, তাদের 12টির মতো গুণ উল্লেখ করেছেন। আজকের তাফসীর হবে এই বিষয়গুলি নিয়ে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, বরকতময় সেই সত্তা, প্রাচুর্যময় সেই সত্তা, কল্যাণময় সেই জাত, সেই সত্তা, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশে সৃষ্টি করেছেন। আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে। জাআলা মানে খালাকা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আল্লাহ করেছেন, জাআলা শাব্দিক অর্থ করেছেন মানে সৃষ্টি করেছেন। যেমন ফাআলা মানে করেছেন, জাআলা মানেও করেছেন, আমেলা মানেও কর্ম করা, কাজ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে বলছেন যে সৃষ্টি করেছেন, স্থাপিত করেছেন বুরুজান। বুরুজ, বুর্জের বহুবচন। বুরুজান মানে কি? বুর্জের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ্য জিনিস, এমন জিনিস যা প্রকাশ পায়। যা দিয়েও বারাজা এবরুজ মানে প্রকাশ পাওয়া হয়, আর জিম দিয়ে বারা জিম দিয়েও মানে প্রকাশ পাওয়া হয়। এই জন্য আজকালকার নতুন আরবিতে বুরুজ বা বুর্জ, ওর এক বচন হচ্ছে বুর্জ আর জমা হচ্ছে বুরুজ। বুর্জ বলা হচ্ছে টাওয়ারকে। যে কোনো শহরে যেগুলি বড় বড় বিল্ডিং, সবচেয়ে উঁচা বিল্ডিং টাওয়ার, সেটা দূর থেকে প্রকাশ পায়, দেখা যায়। এই জন্য টাওয়ারকে আরবি ভাষায় আজকাল বুর্জ বলা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আকাশের বুরুজের কথা উল্লেখ করেছেন। আকাশের বুরুজ কি, এই বিষয়ে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের তাফসীর হচ্ছে যে আকাশের বুরুজ গ্রহ নক্ষত্ররাজি। আর এই তাফসীরটাই সূক্ষ্ম, কারণ যেই জামানায় কোরআনে কারীম নাযিল হয়েছে সাহাবায়ে কেরাম তাবেঈনরা এইভাবেই বুঝেছেন। তাহলে তাফসীর এই হবে যে
বরকতময় সেই সত্তা যিনি আল্লাহ পাক সৃষ্টি করেছেন বা স্থাপিত করেছেন ফিসসামায়, আকাশে গ্রহ নক্ষত্র রাজি, গ্রহ এবং অসংখ্য নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। আর জ্যোতির্বিদ যারা, তাদের কাছে বুরুজ মানে হচ্ছে রাশি, রাশিচক্র। আকাশে রাশি রয়েছে, 12টি রাশির কথা তারা উল্লেখ করেছে। এই তাফসির পরবর্তীকালে অনেকেই করেছে, কিন্তু যেই জামানায় কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, যাদের সামনে কোরআনে কারীম নাযিল হয়েছে, তারা এসব রাশির কথা বুঝেননি। সুতরাং রাশি দিয়ে তাফসির যদিও অনেকে পরবর্তীকালে করেছে, কিন্তু সেই তাফসির আমরা করছি না, শুধু অবগতির জন্য বলছি। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছে ওয়াজআলা ফিহা সিরাজা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এই আকাশেই সিরাজান, প্রদীপ। সিরাজ মানে হচ্ছে শাব্দিক প্রদীপ। প্রদীপ কি? প্রদীপের তাফসির কি এখানে? সূর্য। প্রদীপে কি থাকে? আলো দেয় এবং তাতে তাপও থাকে। হ্যাঁ, প্রদীপে যে প্রদীপ জ্বলে, এতে কি থাকে? আলো দিয়ে থাকে আর তাতে তাপও থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সিরাজ বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক সিরাজা ওয়াহাজা, জ্বলন্ত, আল্লাহ পাক রব্বুল জ্বলন্ত, সিরাজ প্রদীপ বলেছেন সূর্যকে। এখানে শুধু সিরাজ বলেছেন। তাহলে সিরাজ মানে হচ্ছে, সিরাজের তাফসির হচ্ছে সূর্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন এই আকাশে। ওয়া কামারাম মুনীরা, আর জ্যোতির্ময়, জ্যোতিদানকারী, মুনির জ্যোতিদানকারী, কামারা মুনীরা, চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কামারের ক্ষেত্রে আল্লাহ পাক মুনির বললেন। এখানে মুনির মানে যে জ্যোতি দিয়ে থাকে, আলো দিয়ে থাকে। আর কোরআনে কারীমের সূরা ইউনূসের একটি আয়াত, আয়াত নম্বর 5-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেখানে বলেছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা, আল্লাহ সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দিয়া। এখানে দিয়া, জিয়া এমন আলোকে, দৌন মানে হচ্ছে এমন আলো যে আলোতে আপনার তাপ রয়েছে, দিনের আলো। যেমন দিনের আলো, এতে দিনে গরমও লাগছে আর আলো পাচ্ছেন আপনি। আর কামার সম্পর্কে, চাঁদ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল কামার আর নূর, আর চাঁদকে করেছেন উজ্জ্বল, উজ্জ্বল করেছে আল্লাহ পাক রব্বুল। এখানে নূর বলেছেন। এই নূর থেকে হচ্ছে মনির। নূর মানে নিজেই আলো, আর মনির মানে যে অন্যকে আলো দিয়ে থাকে। কিন্তু আলোতে, রাত্রে যেমন আলো, এই আলোতে তাপ নেই। হ্যাঁ, এতে থেকে অনেকেই বিজ্ঞানের এই বিষয়টিকে প্রমাণ করতে চেয়েছে যে কোরআনে কারীমে বিজ্ঞানের নাম জানার আগেই বলা হয়েছে যে সূর্যের তো নিজের আলো আছে, কিন্তু চন্দ্রের নিজস্ব আলো নেই। আল্লাহু আলাম। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ তো সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, রাত দিন সৃষ্টি করেছেন খিলফাতান, পরস্পরের অনুগামী করে। খিলফাতান, খালাফা ইখলাফা মানে একটা অপরের পিছনে আসা। খালফ মানে এই জন্য পিছনে হয়, তাই না? আমাম মানে হচ্ছে সামনে, আর খালফ মানে হচ্ছে পিছনে। তো রাত আর দিনকে এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছে যে একটি অপরটির অনুগামী, একটি অপরটির পেছনে পিছনে আসে। রাত শেষ হলেই দিন চলে আসে, আবার দিন শেষ হলেই দিনের যেন পিছা করে আসছে হ্যাঁ রাত। এইভাবে আল্লাহ পাক রব্বুল পরস্পরের অনুগামী করেছেন। আর কেউ কেউ তাফসির, এইটি হচ্ছে প্রসিদ্ধ তাফসির খিলফাতান। আর কেউ কেউ তাফসির করেছেন খিলফাতান মানে মুখালিফ থেকে, মুখালিফ মানে বিপরীত, তাই না? এই ব্যক্তি আমার মুখালিফ মানুষ, মানে আমার বিরোধী মানুষ, উল্টো। আমি যেই পথে চলি বা যেই কথা বলি তার উল্টো করে, ওকে খালাফা। এই জন্য ইখতিলাফ, মতবিরোধকে কি বলা হয়? ইখতিলাফ বলা হয়। তাহলে খিলফাতান যদি ওই ধাতু থেকে বা ওইখান থেকেই এর অর্থ নেওয়া যায়, ব্যাখ্যা নেওয়া যায়, তাহলে এর অর্থ হবে যে রাত দিনকে আল্লাহ পাক রব্বুল পরস্পর বিরোধী বা বিপরীত করেছেন। রাত অন্ধকার করে দেয় আর দিন ওর বিপরীত আলো দিয়ে থাকে। এই তাফসীরও কেউ কেউ করেছেন। লেমান আরাদা আন ইয়াযাক্কার, ওই সব মানুষের জন্য যারা উপদেশ নিতে চায়, যারা উপদেশ নিতে চায় তারা এই রাত দিন থেকে বিশেষভাবে উপকৃত হবে।
এবং এতে তাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা। অন্ধকার হয়ে আছে, রাতের অন্ধকারে যদি নিজের আঙ্গুলটা চোখের সামনে নিয়ে আসেন তাও দেখতে পাচ্ছেন না, আর যেমনই ভোর হয়ে গেল বিনা কোনো আপনার মেহনত প্রচেষ্টায় সবকিছু দেখছেন আপনি। হ্যাঁ, একই রকম অবস্থায় আল্লাহ পাকে রেখে দিলে মানুষের জীবনযাপন অচল হয়ে পড়তো। হ্যাঁ, রাত করেছেন আরাম বিশ্রামের জন্য, অন্য বহু আয়াত রয়েছে এই মর্মে। আরাম বিশ্রামের জন্য, রাতে যে আরাম বিশ্রাম হয় দিনে হয় না। আর দিন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাআশা, হ্যাঁ, রুজি রোজগারের জন্য। বহু শিক্ষার বিষয় রয়েছে ওই সব লোকদের জন্য। ওই সব লোকেরা শিক্ষা নেবে যে আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। কারা এই শিক্ষা নেবে? যারা উপদেশ নিতে চায়, লেমান আরাদা আইয়াজ্জাক্কার আও আরাদা শুকুরা, অথবা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, শুকরিয়া জ্ঞাপন করতে চায়, শুকরগুজার বান্দা যারা, উপদেশ গ্রহণকারী মানুষ যারা, তারাই এর দ্বারা সত্যিকার অর্থ উপকৃত হবে। আর বাকি যারা না শুকরগুজার, অকৃতজ্ঞ, কাফের, মুশরিক, বেদিন, পেটের পূজারি, দুনিয়াকে কামড়ে ধরে আছে, তারা এই রাত দিন থেকে উপকৃত হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি থেকে, কিন্তু উপদেশ গ্রহণ করে না। এইরকমই রাত দিনকে, এই যে রাত দিনকে আল্লাহ পাকের সৃষ্টি করেছেন, এটা উপদেশ গ্রহণকারীরা আর শুকরগুজার বান্দারা আল্লাহ পাকের আনুগত্যের কাজে, নেকির কাজে, স্থায়ী জগৎকে সুন্দর করার জন্য তারা ভালো কাজ করে থাকে। এজন্য দিন আসলে দিনে এরা রোজা রাখে, দিনে এরা রোজা রাখে, হালাল রুজি রোজগার করে ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য, বাপ মায়ের জন্য। হ্যাঁ, আর সেই রুজি রোজগার করে আবার আল্লাহ রাস্তায় ব্যয় করে, সাদকা খায়রাতও করে, জাকাতও দিয়ে থাকে। দেখেন এই কাজগুলি কারা করে? উপদেশ গ্রহণকারীরা, শুকরগুজার বান্দারা। রাত হলে রাতে অল্প সময় ঘুমায় আর চেষ্টা করে যে রাতেও আমার যেন একটা ইবাদতের অংশ থাকে, রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে আল্লাহর সামনে কান্নাকাটি করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে গোরা খাতার মাফ চাইতে থাকে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চায়। এইভাবে তাহলে এই রাত দিন থেকে কিভাবে একজন উপদেশ গ্রহণকারী মুসলিম মুমিন শুকরগুজার বান্দা উপকৃত হচ্ছে? রাতে তাহাজ্জুদ, ভাগ্যবান হয় তাহাজ্জুদ পড়ে, আর দিনে ফরজের পরে নফল সিয়াম আদায় করে রোজা রেখে ভাগ্যবান হয়। এসব থেকে যারা উপদেশ নেই না তারা উপকৃত হয় না, যারা উপদেশ নেই না তারা উপকৃত হয় না। যারা শুকরগুজার না, অকৃতজ্ঞ, কাফের, মুশরিক, বিদিন, পেট পূজারী, তারা উপকৃত হয় না, কিন্তু মুমিন বান্দা উপকৃত হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন লেমান আরাদা আইয়াজ্জাক্কারা আও আরাদা শুকুরা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, যিনি তার বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন যে আল্লাহর যদি ভালো বান্দা হতে চাও তো এই গুণগুলি থাকতে হবে। আর এই রকমের বহু গুণ রয়েছে যা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে ছড়িয়ে রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে রয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পুরো জীবনটাই হচ্ছে উত্তম চরিত্র, কোরআনী জীবন। সেই রকমের জীবন গড়তে হবে, তাহলে রহমানের ভালো বান্দা, সত্যিকার অর্থে বান্দা হইতে পারবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান দয়াময়ের বান্দা ওই সব লোকেরা, আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে, পৃথিবীতে চলাফেরা করে, হাওনান মানে নম্রতার সাথে। দুনিয়ায় চলাফেরা করে নম্রতার সাথে, অহংকারের সাথে না, দাপটের সাথে না। যতই বড় হয়ে যাক না কেন, বিদ্যা বুদ্ধিতে, নেতৃত্বে, পয়সায়, সৌন্দর্যে, প্রভাবে ইত্যাদি যা কিছু দুনিয়ার হইতে পারে, যতই শক্তিশালী হয়ে যাক না কেন আর বড় হয়ে যাক না কেন, যখন জমিনে চলাফেরা করে বড়ই নম্রতার সাথে চলাফেরা করে, বড়ই ভদ্রতার সাথে চলাফেরা করে, বড়ই নমনীয় হয়ে বিনয়ী হয়ে চলাফেরা করে, নিজেকে বড় মনে করে না। এর বিপরীত যারা রহমানের অবাধ্য বান্দা, তারা অহংকার প্রকাশ করে থাকে তাদের চলাফেরায়, কথাবার্তায়, এবং তারা তাদের চালচলনে বোঝা যায় যে অন্তরে অহংকার এমন আছে যে সেটা ফেটে পড়ছে তার কথায়, কাজে, চলাফেরায়, কদম উঠায়। এটা হচ্ছে একটি গুণ রহমানের বান্দাদের, যে এরা অহংকারী হয় না, এরা বিনয়ী হয়।
এদের মধ্যে খাকসারি থাকে, নমনীয়তা থাকে। ওয়াইদা খাতাবাহুমুল জাহেলুন, আর যখন তাদেরকে সম্বোধন করে কোনো মূর্খ মানুষ, কোনো এমন মানুষ যে আদব কায়দা জানে না, এমন মানুষ যেই মানুষ কথা বলতে ঠিক করে জানে না, কি বলতে কি বলে ফেলে, কি করতে কি করে ফেলে। অনেক সময় আপনি রাস্তা দিয়ে চলছেন, পেছন থেকে ডাক দিয়ে, আপনি ভদ্র মানুষ, বড় মানুষ, পেছন থেকে ডাক দিয়ে শোনেন 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 শোনেন, এটা আদব? হ্যাঁ, বেয়াদবি। কিন্তু সেই জন্য সেখানে ধমক দিয়ে বেয়াদব কথাকার, কথা বলার ঢং নেই, হ্যাঁ তাই না? না, একটা উদাহরণ, এইরকম জীবনের বহু ক্ষেত্রে দেখবেন যে আপনার সাথে কেউ মূর্খামি করলো, ভাষার ক্ষেত্রে হোক, চালচলনের ক্ষেত্রে হোক, উঠা বসার ক্ষেত্রে হোক, হ্যাঁ, খাওয়া দাওয়া পেশ করছে, খাওয়া দাওয়া পেশ করতে অনেক সময় মূর্খতার পরিচয় দিয়ে থাকে। গ্লাসটা ধরিয়ে দিচ্ছে ওপরে হাত দিয়ে, দেখেছেন অনেককে, আপনাকে গ্লাসে পানি দিচ্ছে, লেন, আদব হইল এটা? আদব হইল না, তাই না? তো এইরকম বহু ক্ষেত্র রয়েছে, বহু ক্ষেত্র রয়েছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদব শিখার বিষয় রয়েছে। হ্যাঁ, রাস্তায় চলছে চলছে, আর আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকদের বেশি মনে হয় থুথু আসে, কারণ এই বদভ্যাসটা এদের মধ্যে বেশি দেখছি। হ্যাঁ, দেখি না, ভালো করে রাস্তায় দেখবেন, আমারও তো সেই দেশের মানুষ, কিন্তু আদব দিয়ে নিজেকে সাজাইতে হয়, আদব কায়দা দিয়ে নিজেকে একটু সুসজ্জিত করতে হয়। কখনো তো রাস্তাতে থুতু ফেলি না, আর থুতু আসলে থুতু গিললে অসুবিধা নাকি? আরে রোজার অবস্থায় থুতু গিললে রোজা নষ্ট হয় না, তা আপনি এমনি আপনার ভিতরে থুতু ভিতরে চলে গেল, অসুবিধা নেই, রাস্তায় চলছে, আর পিছন থেকে লোকেরা আসছে, এদিক থেকে লোক আসছে, ওদিক থেকে লোক আসছে, কত বেয়াদবি। তো এইরকম যদি আপনার সামনে পড়ে, তাহলে সাথে সাথে কি করবেন? ধমক দিবেন, হ্যাঁ, খারাপ কথা বলবেন, তাহলে আপনার চেহারাটা ইসলামিক চেহারা, আপনার আখলাক চরিত্রে প্রভাবিত হবে না, ঘৃণা ছড়াবে। বাশশিরু, সুসংবাদ দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়াইও না, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছিল আদর্শ, কঠিন করে দিও না, ওর জন্য হেদায়েতের রাস্তা কঠিন করে দিও না। বললে ঠিক আছে, ভালোভাবে বলেন, কিন্তু খারাপ ভাষায় যদি বলেন তাহলে আরো ঘৃণা ছড়াবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যদি তাদের সাথে, অর্থাৎ নেক লোক রহমানের বান্দাদের সাথে সম্বোধন করে, কথা বলে, কথা বলতে গিয়ে কোনো বিয়াদবিও করে, কালু সালামা, তাহলে রহমানের বান্দারা, ভালো মানুষরা বলে সালামা, সালাম, শান্তি, শান্তি চাই, সালামান নরিদ সালামান, শান্তি চাই, তোমার জন্য শান্তি চাই, আমার জন্য শান্তি চাই, হ্যাঁ, তোমার জন্য চাই কোনো অনিষ্ট না হোক, আমারও কোনো অনিষ্ট না হোক, সালামান। এই সালাম মানে কি? কোনো জায়গায় একটু বেয়াদবি করতে দেখবেন, সালাম আলাইকুম বলবেন নাকি? না, এইটা শেখানো হয়নি। সালাম সাক্ষাতের সময়, সালাম সাক্ষাতের সময়, সালাম বিদায়ের সময় সালাম বলতে পারেন, কিন্তু কেউ একটু বেয়াদবি করলে বলে সালাম আলাইকুম ভাই, এরকম বলবেন না, না, এটা কোরআনে শেখানি, এটা শেখা হয়েছে সালাম। কোন সালাম এটা? কেটে পড়ার সালাম, এটা হচ্ছে পরিত্যাগ করার সালাম। এটা ওখান থেকে তর্কে না জড়িয়ে, ঝগড়ায় লিপ্ত না হয়ে সালাম। এরকম আজকাল গাড়ি চালকরা যা করে, হ্যাঁ, আর বেয়াদব গাড়ি চালকরা বিশেষ করে যা করে, যদি একটু ভুল হয়ে যায় আপনার, আর আপনার চেহারা যদি ভালো হয়, মানে দাড়িওয়ালা লোক হন, অথবা টুপি মাথায় আছে, হ্যাঁ, এইরকম যদি হন, তাহলে সুবহানাল্লাহ আরো বেশি গরম হয়ে যায়, শয়তান আরো গরম করে দেয়, যে ভালো মানুষটাকে একেবারে দে, যা ইচ্ছা তা বলেন, হ্যাঁ, মোতাওয়া, সুবহানাল্লাহ। অথচ ওর চেয়ে বড় বড় অপরাধ করছে, হ্যাঁ, যাদেরকে বলা হচ্ছে মোতাওয়া নয়, গায়ের মোতাওয়া, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বড় বড় হিংস্র পশু খেয়ে যাচ্ছে, হারিয়ে তো বেচারা ছোটখাটো কিছু খেয়েছে, মানে ছোটখাটো ভুল করছে। তো এইরকম অনেক সময় গ্লাস খুলে দিল থুথু, ওয়াইজা খাতাবাহুমুল জাহিল, জাহিল আপনাকে থুথু দিয়ে দিল, হ্যাঁ, এটা গাল দিয়ে দিল, চোখ গরম করলো, আপনিও গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেলেন, শেষে কি না হইতে পারে? সব কিছু হইতে পারে, হ্যাঁ, সব কিছু হইতে পারে। কিন্তু যদি কেটে পড়ার সালাম দেন, যে আমি কেটে পড়ি, কেমন করে এর থেকে কেটে পড়বো, তাড়াতাড়ি এখান থেকে,
উদাও হয়ে যায়। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিল মূর্খ লোক যদি তাদেরকে সম্বোধন করে ভালো মানুষদেরকে, তাহলে তাদের সাথে বিতর্কে না জড়িয়ে, ঝগড়া বিবাদে না জড়িয়ে, তর্কে না জড়িয়ে কি করবে? সালাম বলে কেটে পড়বে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আর রহমানের বান্দা ওই সব লোকেরা যারা রাত কাটায়, ইয়াবিতুনা রাত অতিবাহিত করে, বাত ইয়াবিতু মানে রাত কাটানো, লিরাব্বিহিম তাদের রবের উদ্দেশ্যে, তাদের রবের সন্তুষ্টির জন্য, সুজ্জাদান ওয়া কিয়ামা রাত অতিবাহিত করে কিসে? সিজদায় অবনত হয়ে, সিজদায় লুটিয়ে পড়ে, ওয়া কিয়ামা আর দণ্ডায়মান অবস্থায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহার পরে, দীর্ঘক্ষণ ধরে রুকু করে, আর সেজদায় দীর্ঘ লম্বা সেজদা করে, সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে থাকে। এরা হচ্ছে রহমানের বান্দা। তাহলে রহমানের বান্দা আর লক্ষণ হচ্ছে যে রাতে আপনার ইবাদতের অংশ থাকবে। এই জন্য সবচাইতে উত্তম ইবাদত ফরজ নামাজের পরে, উত্তম নামাজ ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, সবচাইতে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে, জোহর আসরের পরে, মাগরিব এশার পরে, ফজরের পরে তাহাজ্জুদের নামাজ। কিন্তু যদি আপনার ফরজেই ঘাটতি থাকে আর তাহাজ্জুদ পড়েন তো উত্তম নাই, কোনোদিন নাজাত পাবেন না। 5 ওয়াক্ত ফরজ কায়েম করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, আর রহমানের বান্দারা বলে থাকে, আল্লাহর কাছে দোয়া করে এই বলে, তাদের দোয়া এইরকম হয়, রব্বানা হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাব শাস্তিকে ফিরিয়ে দাও, দূরে করে দাও। ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নামের আযাব বড়ই ভয়ঙ্কর বা বড়ই ধ্বংসাত্মক। গারাম ভয়াবহ, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক, এগুলি হচ্ছে ভাব অর্থ। গারামের শাব্দিক অর্থটা বলি, তাহলে কোরআনে কারীম বা আরবি ভাষা বুঝতে সুবিধা হবে। আসলটা বুঝে নিলেন, আর তারপরে তখন যেগুলি আপনার তাফসীরগত অর্থ সেগুলি পরে বুঝলেন। গারাম বলা হয় গাইন রা মিম, গারামা মানে হচ্ছে ঋণী হয়ে যায়। এই জন্য যে ব্যক্তি ঋণী, ওকে গরিম বলা হয়। ঋণী, ঋণীকে গরিম বলা হয়। যার উপর ঋণের বোঝা আছে ওকে গরিম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে আশ্রয় কামনা করেছেন তার দোয়ায়ে মাসুরাতে, সুন্নতি দোয়াতে। তাতে কি রয়েছে, কারো মুখস্থ আছে শেষ অংশটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি জিনিস থেকে পানা চাইতেন, তার সাথে সাথে ঋণ থেকে আর গুনাহ থেকেও পানা চাইতেন। সহিহ বুখারীতে এই দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামে, আল্লাহ গুনাহ থেকে, ইসম থেকে মাসাম, গুনাহ থেকে আশ্রয় কামনা করি, আল্লাহ আমার দ্বারা যেন গুনাহ না হয়। ওয়াল মাগরাম, মাগরাম মসদার মিমি, মাগরাম মানে আল্লাহ ঋণ থেকেও তোমার আশ্রয় গ্রহণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা একবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা আকসার মা তাস্তাইযু মিনাল মাগরাম, আপনাকে দেখছি এত ঋণ থেকে আল্লাহর পানা চান, আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, আপনি এত ঋণ থেকে আল্লাহর কাছে কেন আশ্রয় চাইছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যে ঋণী হয়ে যায় তার চরিত্র নষ্ট হয়ে যায়। ইন্নাল ইনসান ইযা গারিমা, যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন কি হয়ে যায়? ফাহাদ্দাসা, কথা বলে, ফাকাযাবা, মিথ্যা কথা বলে। ভাই 1 সপ্তাহের জন্য ধার দেন, নিল, তারপর ধার নেওয়ার পরে 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ যখন চলে আসে, ভাই আর 1-2 দিন টাইম দেন। ও বুঝতে পারছে যে আমার কাছে কোনো ব্যবস্থা নেই, আর 1 মাসও দিতে পারবো না, আর 1 সপ্তাহ টাইম দেন। আর একজনের কাছে গিয়ে ধার করলো, আর কারো কাছে গিয়ে ধার চাইলো, কোনো এই এক ধার নিয়ে আর এক ধার পরিশোধ করবে। এই স্বভাব বহু লোকের আছে। আর দুঃখের বিষয়, যদি কোনো মুসলিম ভাইয়ের থাকে, আর এর চেয়ে বেশি দুঃখের বিষয় যদি নামাজি লোকের থাকে আর দিন শিখে, তাদের যদি এইরকম খারাপ চরিত্র থাকে তো বড়ই দুঃখের বিষয়টা। কারণ আল্লাহ পাক এই ঋণের অবস্থায় মত হয়ে গেলে কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি আশ্রয় চাইতেন ঋণ থেকে। তো ঋণী ব্যক্তিকে গরিম কেন বলা হয় বা ঋণকে মাগরাম কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে যার ওপর ঋণের বোঝা থাকে তাকে মানুষ চেপে ধরে, গলায় গামছা দেয়, যেখানে সেখানে ধরে ফেলে, ছাড়বো না তোকে, আগে টাকা দে তারপর এখান থেকে নড়, টাকা দে তারপর উঠে এখান থেকে, ঠিক না? মাগরাম, গরম মানে হচ্ছে কোনো জিনিসকে একেবারে মজবুত করে ধরে নেওয়া।
হ্যাঁ, নাছোড় হয়ে, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলি নাছোড় হয়ে, ছাড়বো না আমি, নাছোড় হয়ে ধরে নেওয়া, একে বলা হয় গরম গায়েন আমিম। তো জাহান্নামের আযাব হচ্ছে কেমন, এমন নাছোড় শাস্তি, ছেড়ে দেবে না। বিশেষ করে কাফের মুশরিক আর যারা ঈমান ভঙ্গ করে, মুসলিম ছিল জন্মসূত্রে কিন্তু ঈমান নষ্ট করে মারা গেছে, বেনামাজি অবস্থায় মারা গেছে, নাছোড় জাহান্নামের আযাব, ছেড়ে দেবে না কখনো, চিরকাল থাকতে হবে। ইন্না আযাবাহা কানা গারামা। এই পাশাপাশি দুটি আয়াত সম্পর্কে তাফসীরকাররা বলছেন যে রহমানের বান্দারা রাতে আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকে, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার পরেও তাদের জাহান্নামের আযাবের ভয় মিটে না, আল্লাহর আযাব গজবের ভয় মিটে না। সেই জন্য আল্লাহর কাছে এই দুয়াও করতে থাকে। তার সাথে সাথে কখনো তাদের মধ্যে এই অহংকার আসে না যে আমরা নামাজি, আমরা জান্নাত না পাবো তো পাবে কে, এইরকম বেকুবি করে না। এটা হচ্ছে বেকুবের কাজ, যে মনে করবে যে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারপরে তাহাজ্জুদ পড়ি, আমি যদি জান্নাত না পাবো, আমাদের মতো লোক যদি জান্নাত না পাবে তো পাবে কে। এটা হচ্ছে একটি জাহালত, আরেক অজ্ঞতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা তাদের সঙ্গে সূরা মুমিনুনের তাফসীর আর একটি সূরার পরে আসবে, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ, আর মুমিন বান্দা নেক লোক ওই সব লোকেরা যারা দান খয়রাতও করে, এমন নয় যে কৃপণ বখিল, দান খয়রাতও করে, যাকাতও দেয়, বাপ মাকেও দেখে, ছেলে মেয়ে মানুষ করে, আর বাপ ভাই বোনদের মানুষ করে। ইউতুনা মা আতাউ, যা দেওয়ার তা দেয়। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তারপর অন্তর ভয়ে প্রকম্পিত, অন্তর থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে, যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহর সামনে ফিরে যেতে হবে। আর আল্লাহ আমাদের আমল কবুল করলেন কি করলেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই তাফসীর করেছে আয়াতের, যে দান করার পরেও, খরচ করার পরেও, দিনের কাজ করার পরেও ভয়ে ভীত যে আল্লাহর আযাবতে বাঁচতে পারবো কি পারবো না। এটা হচ্ছে মুমিনের চরিত্র। কখনো আপনার মধ্যে সামান্য যেন এই মানে অহংকার অথবা নিজের ওপর মানে কি যেটাকে বলে আত্মখুশি, মনের মধ্যে খুশি, এই খুশি না আসে যে আমি খুব ধার্মিক লোক, সুতরাং আমি জান্নাত পাবো বা আমাদের মতো লোক জান্নাত পাবে, এইরকম কথা না আসে। এই কথাই শেখানো হয়েছে। সেজদায় পড়েও থাকে রাত্রে তাহাজ্জুদে, ফরজ আদায় করার পরেও, আর তারপরেও ভয় করে, আর আল্লাহর কাছে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা। এই জাহান্নাম হচ্ছে সাআত মুস্তাকাররা, আশ্রয় স্থলের দিক থেকে খুব মন্দ জায়গা, আশ্রয় স্থলের দিক থেকে খুব খারাপ। সাআত ওয়া মাকামা, আর বসবাসের দিক থেকে খুব খারাপ। মুস্তাকার আর মাকাম কাছাকাছি অর্থ, এই জন্য ওই কাছাকাছি শব্দ বাংলায় ব্যবহার করলাম। রহমানের বান্দাদের আরো গুণ হচ্ছে, গুনবেন কিন্তু, হ্যাঁ, কয়টা হয়েছে? ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর মুমিন বান্দা, রহমানের বান্দা ওরাই যারা ব্যয় করলে, খরচ করলে, লাম ইউসরিফু, অপব্যয় করে না, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আর কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করে, মধ্যম পন্থা অবলম্বন করে। খরচ প্রত্যেকেই করে, খরচ প্রত্যেকেই করে, কিন্তু খরচ করনেওয়ালাদের প্রকরণ রয়েছে। একদল গুনার কাজে বেশি খরচ করে, হ্যাঁ, আর একদল নেকির কাজে বেশি খরচ করে, ঠিক না? আর একদল আছে শুধু নিজের প্রয়োজনে খরচ করে, নিজের স্ত্রী ছেলে মেয়ের আর নিজের ওপর খরচ করে, অপরেরও খরচ করতে চায় না। বহু রকমের লোক আছে, কিন্তু খরচ সবাই করে, টাকা সবাই ইনকাম করে, খরচ সবাই করে। মুমিন বান্দা কেমন খরচ করে, কেমন ব্যয় করে? যখন ব্যয় করে, ব্যয় করাই অপচয় অপব্যয় করে না। অপচয় অপব্যয় দুই রকমের। এক হচ্ছে যে প্রয়োজনের বেশি খরচ করা, আপনার যোগ্যতার বেশি বা প্রয়োজনের বেশি খরচ করা। আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে 5টা রুম লাগবে, তার বাড়িতে 10টা রুম বানিয়ে রেখেছে। যদি 1-2 হয়, বলবেন যে একটা আমার গেস্টের জন্য, পুরুষ গেস্ট, একটা মহিলা গেস্ট, যাতে এমন না হয় যে যেদিন মহিলা অতিথি চলে আসলে সেই দিন ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে থাকতে হচ্ছে, এরকম কষ্ট না হয়। সেই জন্য এতটুকু যুক্তিসঙ্গত, তাই না? যে এটা মহিলা গেস্টের জন্য, এটা পুরুষ গেস্টের জন্য, হ্যাঁ, আর বাকি আমার 5টা লাগে, তাহলে 7টা হইতে পারে, কিন্তু 10টা রুম বানিয়ে রেখেছে।
একটা বাড়ি যথেষ্ট, আপনার 5টা 7টা বাড়ি, বিভিন্ন শহরে বাড়ি আর বাড়ি বানিয়ে রেখেছেন আপনি। তাই এগুলিও অপচয়ের অন্তর্ভুক্ত। ওই টাকাগুলি দিয়ে আপনি অনেক নেকির কাজ করতে পারতেন, যাতে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হতেন, আর আখেরাতে সম্বল বাড়তো, পাথেও বাড়তো আপনার। এইরকমই লেবাস পোশাকের ক্ষেত্রে, এই একটা উদাহরণস্বরূপ, এই একটা লেবাস, এটা 20 টাকা থেকে শুরু করে বা 10-12 টাকা থেকে শুরু করে, একবার 10-12 টাকা থেকে শুরু করে 200, 400, 500 রিয়ালের আছে। এখন এটা 500 রিয়াল কেন পড়বো? এটা 30-40 টাকাটা যথেষ্ট নয়? এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে একটা চশমার দোকানে চশমা 150-200 রিয়াল থেকে শুরু করে কয়েক হাজার রিয়াল পর্যন্ত আছে। হ্যাঁ, ঘড়ি ওই রকমই, তাহলে 5000 রিয়াল, 7000, 10,000 রিয়ালের ঘড়ি করে যুক্তি আছে? অপচয়, অপব্যয়। তাহলে হালাল জিনিসই করলেন আপনি, হারাম করলেন না। ফিল্ম দেখলেন না, ফিল্মে খরচ করলেন না। ডিশে খরচ করে হারাম দেখলেন না। আপনি গান বাজনা শুনলেন না। সিনেমা দেখার জন্য খরচ করলেন না। মদ খাওয়ার জন্য খরচ করলেন না। হ্যাঁ, হারাম ভোগ বিলাস জেনা আর মদের জন্য খরচ করলেন না। হালাল বৈধ কাজেই খরচ করলেন, কিন্তু পরিমাণটা অনেক বেশি। তাহলে এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের ভাই। কারা? অপচয়কারীরা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, হ্যাঁ, করবেন না। এটা হচ্ছে একটা হচ্ছে অপব্যয়। আর আরেক অপব্যয় হচ্ছে যে হারামের কাজে যত সামান্যই খরচ করলেন, অল্প কিছু খরচ করলেন, কিন্তু হারামের কাজে। একটা সিগারেটের দাম, হ্যাঁ, না জানাই ভালো। আলহামদুলিল্লাহ জানি না, আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ জানি না, ও কাছেও যাই না। জি, আর যারা ওর কাছে যাচ্ছেন তওবা করেন, হারাম, নিঃসন্দেহে হারাম। সিগারেটে খরচ করলেন 4 আনা বা 8 আনা খরচ করলেন, হ্যাঁ, এটা আপনার অপচয় ভাই, শয়তানের ভাই। আপনি একটা যদি খরচ করেন তাতে যদি শয়তানের ভাই হয়, যারা প্যাকেটকে প্যাকেট দিনে খাচ্ছে আর তাদের বাৎসরিক হিসাব করেন সিগারেট পান করার আর জর্দা খাওয়ার, হ্যাঁ, পান খাওয়ার। পান জর্দার মতো না হইলেও বিনা জর্দায় যদি হয় তো অপচয় নয়। পান খেয়ে লাভটা কি? শুধু মুখটা লাল করা হচ্ছে, হ্যাঁ, মুখটা লাল করা হচ্ছে, দেখতে ভালো লাগছে, তাই না? মহিলারা মুখ লাল করে, ঠোঁট লাল করে, লিপস্টিক দিয়ে, আর এরা পান খেয়ে লাল করে পুরুষরা। লাভটা কি? কোনো লাভ নেই। এতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতিও রয়েছে। সুতরাং পানও আপত্তিকর, মনে রাখবেন শরীয়তে। অপচয়কারী শয়তানের ভাই। অপচয় কেন করবেন? পানের গোটা বাৎসরিক, আপনার মা, আমাদের দেশে বুড়া বুড়িগুলো বেশি পান খায়। আপনার মায়ের বাৎসরিক পানের বাজেটটা হিসাব করে দেখেন, দেখবেন ওতে একটা মোটা অঙ্ক বেরিয়ে আসবে। যদিও আপেল খেলে, অরেঞ্জ খেলে, ভালো কিছু খেলে, আপনার ড্রাই ফ্রুট খেলে অনেক ফায়দা হইত, তাই না? এইভাবে বুঝাবেন যারা এইসব হারামে অথবা অপচয় লেগে রয়েছে। তো হারাম কাজে যদি একটা পয়সাও খরচ করেন তবু সেটা অপচয় করা, অপব্যয় করা, শয়তানের ভাই হয়ে গেলেন। আর হালাল কাজে আপনি বেশি বেশি খরচ করেন, কিন্তু এত বেশি যাতে না হয় যে আপনার ছেলে মেয়ে অনাহারে থাকছে, আপনার বিবির হক আদায় করতে পারছেন না, হ্যাঁ, এইরকম মোটেই করবেন না। আল্লাহ পাক রব্বুল মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছে। মধ্যম পন্থা হচ্ছে আপনার ফরজ খরচগুলি আদায় করে দিয়ে বেশি বেশি আপনি তখন নফল, অতিরিক্ত, মুস্তাহাব, সুন্নতি কাজে, দিনের খেদমতে আল্লাহ পাকের নিয়ামতকে ব্যয় করেন, কিন্তু আপনার ফরজটা আদায় করার শক্তি সামর্থ্য হচ্ছে না। ফরজটা কোনো রকম আদায় করে তারপরে তখন আপনি অন্য কাজে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক এই আয়াতে দয়াময় আল্লাহ পাকের বান্দাদের 3টি গুণ উল্লেখ করেছেন। প্রথম গুণ হচ্ছে যারা তৌহিদি মানুষ, আল্লাহর একত্ব অন্তরে বিশ্বাস করে, আল্লাহর একত্বের ঘোষণা করে কালেমায়ে শাহাদাতের মাধ্যমে, বরং সব সময় এই ঘোষণা করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলিম, এই কথা ঘোষণা করে। এতে কোনো তার হীনমন্যতা নেই যে আমি পশ্চিমা দেশে আছি, আমি কাফের দেশে আছি, যেখানে হাজারে একটা মুসলিম হয়তো পাওয়া যায় না, এখানে মুসলিম পরিচয় দিব, এমনভাবে চলবো ফিরবো যাতে বুঝতেই না পারে কেউ। তাহলে শুধু মন্ত্রের মতো লুকিয়ে লুকিয়ে কালেমা পড়লে হবে না। আল্লাহ বলেছেন যে বলো আমি মুসলিম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন।
তাহলে অন্তরে আপনার তৌহিদ, আল্লাহর একত্ব আছে, আর মুখেও ঘোষণা আছে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, এটা প্রকাশ পাওয়া আমার কথা দিয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ যাব, হ্যাঁ, এইসব কথাই, দেখা সাক্ষাৎ, মুসলিম সালাম ইত্যাদি, এইসব দিয়ে আপনার কথা, কাজ, চাল চলন, রূপ, চেহারা সব কিছু থেকে যাতে করে আপনার ইসলাম, ইমান, তৌহিদ প্রকাশ পায়। আর কাজে পরিণত করবেন তৌহিদকে, তৌহিদের বাস্তবায়ন করবেন। তৌহিদ বিপরীত হচ্ছে শিরক, বড় শিরক, ছোট শিরক, সমস্ত রকম শিরক থেকে বেঁচে থাকবেন। সুতরাং আপনি যেমন দুর্গাকেও সেজদা করবেন না, দুর্গার কাছেও কিছু আশা রাখেন না যে দিতে পারে, তেমনি দরগার কাছেও কিছু আশা রাখবেন না দিতে পারে। যেমন মন্দিরেও কিছু পাওয়া যায় না, তেমন মাজারেও কিছু পাওয়া যায় না। এগুলি হচ্ছে একই রকমের শিরক, এই বিশ্বাস রাখতে হবে। বাতিলকে বাতিল বলে বিশ্বাস রাখতে হবে। ঠিক তেমনি তাবিজ, তাবিজ এমন নয় যে আমি তো শিরক মানে কবর মাজার পূজা করি না, আমি মূর্তি পূজাও করি না, তাবিজটা আমি আমার চিকিৎসার জন্য। তাবিজ শিরক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার গায়েও তাবিজ থাকবে না, আপনার বাড়িতেও তাবিজ থাকবে না, গাড়িতেও তাবিজ থাকবে না। আপনি আল্লাহর কসম ছাড়া আর কারো কসম খাবেন না। না, মানুষে বিশ্বাস করে না, আল্লাহর কসম করলে লোকে বিশ্বাস করে, আর যদি বাপের কসম বলি ঠিকই বিশ্বাস করবে, ঠিক না? ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, যদি আমাদের মহিলারা বলে ঠিক বিশ্বাস করবে, আল্লাহর কসম করে বলছি বোন রে আমি এই কাজ করিনি, বিশ্বাসই করবে না। কত মূর্খ সমাজ, হ্যাঁ? বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ পাকের কসম ছাড়া অন্যের কসম করা শিরক। তো মুমিনরা শিরক মুক্ত জীবন যাপন করে। মুমিন অন্যায়ভাবে কাউকে খুন করে না, খুনি হইতে পারে না। রহমানের বান্দা যারা, তারা কখনো খুনি হয় না, যারা খুনি তারা রহমানের বান্দারা। আর মুমিন জেনার কাছেও যেতে পারে না, জেনাকারী হইতে পারে না। এই তিনটি গুণ মুমিনের আল্লাহ পাক রব্বুল এই আয়াতে উল্লেখ করেছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আর রহমানের বান্দা ওই সব লোকেরা যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে না, ডাকে না। যেমন বলে না হরে রাম হরে কৃষ্ণ, তেমনি বলে না ইয়া গৌসুল আজম মাদাদ, এটাও বলে না। ইয়া খাজা বাবা, হ্যাঁ, ইয়া গরিব নওয়াজ কি বলে না। হে বাবা না বলেন না, ইয়া গৌস ইয়া কুতুব না বলে না, বলে না। লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্যকে যেমন ডাকেও না। কোরআনে কারীমের ভাষায় দুয়া দিয়ে সমস্ত ইবাদত বন্দেগী বোঝানো হয়েছে। ডাকেও না, সেজদাও করে না, ঝুঁকেও না, মান্যত করে না, জবাইও করে না আল্লাহ ছাড়া অন্যের নামে, অন্যের জন্য। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। আর তারা এমন কোন ব্যক্তিকে হত্যা করে না, খুন করে না, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। আল্লাতী হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন। ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হইলে, তবে ন্যায়সঙ্গত হইলে, আল্লাহ যদি তার অনুমতি দিয়ে থাকে তাহলে হত্যা করতে পারে। এই ইল্লা বিল হকের তাফসীর কে বলতে পারেন? কোনখানে ন্যায়সঙ্গত হবে? কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামা ইমরিন, কোন মানুষের রক্ত হালাল নাই, ইল্লা বি ইহদা সালাস খিসাল, তিন রোগের এক রোগ যদি থাকে, তিন ক্যান্সারের এক ক্যান্সার যদি থাকে, তিন রকমের ক্যান্সার আছে, এইরকম ক্যান্সার হলে তখন অস্ত্রোপচার করতে হবে, আর না হলে অস্ত্র ধরা আর খুন করা জায়েজ নাই। আর সাইয়্যিবু জানি, বিবাহিত যদি জেনাকারী হয়, বিবাহিত, আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন, এই জগৎ বিচরণ করে এসছে, এই ভোগ আল্লাহ সুযোগ দিয়েছেন এই ভোগের, তারপরেও জেনায় লিপ্ত হইল। স্ত্রী তার কাছে আছে অলরেডি, অথবা স্ত্রী ছিল, এখন তালাক হয়েছে, মারা গেছে, তারপরেও এখন হয়তো বর্তমান নেই, সেও এই সাইয়্যিব, কারণ ওই দুনিয়ার নিয়ামত আল্লাহ তাকে দিয়েছে, হ্যাঁ, দাম্পত্য জীবন পেয়েছে, হচ্ছে সাইয়্যিব। বিবাহিত যদি কেউ জেনাকারিনী হয়, তাহলে তার শাস্তি কি? রজম করা, পাথর মেরে সংসার করে দাও। জি, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। কারণ এই ক্যান্সার যদি ছেড়ে দেন, জেনাকারীদের সাহস বেড়ে যাবে। ছেড়ে দেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ঘরে বাইরে সমাজে সব জায়গায় জেনা ছড়িয়ে পড়বে। সুতরাং এই ফাসাদ, এই বিপর্যয়কে নির্মূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডবিধান ফরজ করেছেন। এটা এই জন্য করেছেন।
এই জন্য করেছেন। একজনকে খুন করলে হাজার হাজার লাখ লাখ মহিলাদের ইজ্জত হেফাজত হবে, ইজ্জতের সুরক্ষা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। আর বিবাহিতদের জন্য কঠোর শাস্তি, অবিবাহিতদের জন্য না, বেঁচে থাকার অধিকার আছে, তবে তার জন্য শাস্তি আছে। 100টি বেত্রাঘাত করতে হবে। আর 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত, আজকাল দেশ থেকে বিতাড়িত করলে তো ইউরোপ আমেরিকা গিয়ে আরও সুযোগ পেয়ে যাবে, তাই না? সেজন্য জেলে রাখবে, সেজন্য জেলে রাখবে। তকরিব আমিন। 3টির মধ্যে একটি হইল আস-সাইয়্যিবুজ-জানি ওয়ান নাফসু বিন নাফস, আর হত্যার বিনিময়ে হত্যা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে থাকে তাহলে তাকে হত্যা করা হবে। কিসাস, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। একই ভাষা দিয়ে, যেই ভাষা দিয়ে আল্লাহ পাক রোজা ফরজ করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই সূরা বাকারাতেই 2টি বিধান রয়েছে। একটা মানলাম আর একটা মানলাম না। আর যাদের বাস্তবায়ন করার ক্ষমতা আছে তারা যদি বাস্তবায়ন না করে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে না? হ্যাঁ, আমার রোজা করার ক্ষমতা আছে কিন্তু আমার কিসাস বাস্তবায়নের ক্ষমতা নেই। কিন্তু যাকে আল্লাহ পাক নেতৃত্বের নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতায় বসিয়ে দিয়েছেন, তাকে জবাবদেহি করতে হবে। আল্লাহকে ভয় করুন। আর কি, আর কি বলেন? হ্যাঁ, আর তারিকু লিদীনিহি ওয়াল মুফারিকু লিল জামাআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের দিন ইসলাম ত্যাগ করে চলে গেল আর মুসলিমদের দল থেকে বেরিয়ে চলে গেল। আর তারিকু লিদীনিহি অর্থাৎ যে মুরতাদ হয়ে গেল। ইসলামে আসার ক্ষেত্রে স্বাধীনতা আছে, আসেন আর না আসেন। যদি আপনি বিদ্রোহ ঘোষণা না করেন আর ইসলামেও আমি আসবো না, অনুগত হয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, থাকেন। কিন্তু ইসলামে চলে আসার পরে বের হওয়ার অনুমতি নেই। কারণ বের হওয়ার এই অনুমতি দিলে অসংখ্য মানুষকে বিভ্রান্ত করবে যে এই লোকটা ইসলামের মধ্যে আসলো আবার বেরিয়ে চলে গেল, তার মানে ইসলামে কোনো ত্রুটি নিশ্চয় আছে। বুঝতে পেরেছেন না? একটা উদাহরণ দিই। কেউ ইসলামিক সেন্টারে আসে না দূরে আছে, আল্লাহ পাক হেদায়েত করুক এবং শিখার তৌফিক দিন, ঠিক না? ও এক ভুল করছে, ঠিক না? আর এক লোক ইসলামিক সেন্টারে আসলো, কিছু শিখলো, আর তারপরে আর আসে না। কোনটা বেশি অপরাধী? কার ভুলটা বড়, কার অনটাইনটা বড়? যে এসে চলে গেল, আসলো, কিছুদিন শিখলো, তারপরে চলে গেল, আর পাশ দিয়ে যায়, দেখা সাক্ষাৎ কারণে আসেও না, দিন শিখতে আসে না, অথচ তার ছুটি আছে, অবসর আছে, শিখার সুযোগ আছে। কারণ লোকে ধোঁকা খেয়ে যাবে যে এই লোকটা আসে না, তার মানে ইসলামী সেন্টারে কোনো গলদ আছে নাকি? বুঝছেন না? হ্যাঁ, এরা বেশি অপরাধী। তো যেই লোকটি ইসলামের মধ্যে আসলো, আসার পরে বেরিয়ে গেল, অথবা জন্মসূত্রে ইসলাম পেয়েছে তারপরে বেরিয়ে গেল, বলছে আমি নাস্তিক আজকে তো মুসলিম না। হ্যাঁ, যদি ঘোষণা করে আজকে থেকে আমি ইসলাম মানি না, ইসলামের বিধিবিধান মানি না, তাহলে সে মুরতাদ। এই দণ্ডবিধান আল্লাহ ফরজ করেছেন কার ওপর? হ্যাঁ, মুফতি সাহেবের ওপর, হ্যাঁ, মৌলানা সাহেবের ওপর, আল্লামা সাহেবের ওপর, না দায়ীর ওপর, না হাফেজ সাহেবের ওপর, কার ওপর না। হ্যাঁ, এইসব লোকের ওপর না, কার ওপর ফরজ করেছেন? আল্লাহ পাক যাকে দেশের ক্ষমতা দিয়েছেন, শাসন ক্ষমতা দিয়েছেন, যার হাতে আদালত রয়েছে, যার হাতে প্রশাসন রয়েছে, যার হাতে সেনাবাহিনী রয়েছে, সেই ব্যক্তি খুনিকে হত্যা করবে, তাহলে তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। কিন্তু মুফতি সাহেব কেস আজ করিয়ে দিল গ্রামের, আর মুফতি সাহেব কেস, তারপরের দিন মুফতিকে মারলো, মুফতির স্ত্রী, ছেলে মেয়ে সবকে মেরে দিল ওই খুনি যাকে কেস আসে হত্যা করা হলো, তার পরিবার, তার বংশের লোকেরা, বা গন্ডা লোকেরা করতে পারে না, সহজে করে দেবে। এতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই জন্য দণ্ডবিধান সাধারণ কোনো মানুষের হাতে নেই যে আমি, আল্লাহ বলেছেন কোরআনে কেসাস ফরজ করা হয়েছে, মারো একে। হ্যাঁ, আল্লাহ বলেছেন চোরের হাত কাটো, চোরকে বাড়িতে ধরে নিয়েছি, হাতে নাতে ধরে নিয়েছি, আর এই চোরের হাত কেটে না, চলবে? চোরের হাত কাটাই যদি না চলে, তাহলে কি করতে হবে? চোরকে ধরে সরকারকে দিয়ে দিতে হবে, প্রশাসনকে, থানাকে দিয়ে দিতে হবে, আর সরকার ইসলামী আইনের বাস্তবায়ন করবে, তাদের উপর তখন ফরজ হয়ে গেল। আর আমাদের দেশে করে কি, চোর যদি ধরা পড়ে যায়, সারা রাত মারতে গণপিটুনি, মারতে সুবহানাল্লাহ। আমি 1-2টো দৃশ্য এরকম দেখেছি ছাত্র জীবনে, পড়াশোনা করতে মারতে 2টো চোরকে ধরেছিল একবার দেখেছি, আর একটা তো রাত্রে ফজরের আগে মরে শেষ, লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ, কি অবস্থা যে লাশ পড়ে, গোটা শরীর মানে জখম হয়ে পড়ে আছে।
হাত কাটার আপনার এখতিয়ার নেই, তো আপনার এই মেরে দেওয়ার এখতিয়ার কোথায়? আল্লাহ তো মারতে পারে, যে চোরকে মেরে দেয়, কথা বলেননি? চোরকে যদি সরকারও মারে তবু তো অপরাধ হবে। চোরের শুধু একটা হাত কাটা যাবে, আর একবার চুরি করবে ধরা পড়বে, আর এক হাত কাটা যাবে, পা কাটা যাবে। এইটা হচ্ছে শরীয়তি বিধান। কিন্তু তাকে দুনিয়ায় বাঁচতেই দিবেন না, এটা কোথায় বের? কত বড় জালেম ওই বাড়ির লোকেরা বা ওই গ্রামের লোকেরা, যার চোরকে মেরে শেষ করে দিল। আর একটা লোককে পানি চাইছে, চিৎকার করছে, সকালবেলা দেখতে চিৎকার করছে, একটু পানি দাও, পানি দিচ্ছে না। এক শয়তান বলছে যে এই পেশাব করে দেওয়ার মুখে, আউযুবিল্লাহ। এই হচ্ছে মুসলিম। কোথায় ইসলাম আছে? কোথায় ইসলামিক চরিত্র আছে? আর কোথায় ইসলামী আখলাক আছে? ইসলাম শিখতে হবে। ইসলাম এলমের নাম, আমলের নাম, বাস্তবায়নের নাম। ইসলাম শুধু জন্মসূত্রে ইসলাম পেলে মুসলিম হয় না। রহমানের বান্দারা তাহলে অন্যায়ভাবে কাউকে খুন করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনাও করে না। অন্য আয়াত আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। জেনার কাছে যেসব কাজ করলে, যেসব আচরণ করলে, যেসব কথা বললে জেনা হইতে পারে, সম্ভাবনা আছে। একটা মেয়েকে দেখে ভালো লাগলো, তখন আবার দেখার চেষ্টা, যে দেখি আরেকবার দেখব। স্কুলে যায়, মেয়েটা স্কুলে যায়, তখন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে। এটা জেনার কাছে যাওয়া। জেনার কাছে যাওয়া। একটা মহিলার নম্বর পেলেন, দেখলাম মহিলা কথা বললো, আর অপরিচিত তখন কেটে দিল, আর তারপরে কল করা শুরু করলো। জেনার কাছে যাওয়া। হ্যাঁ, এইরকমই কোনো মহিলার সাথে সফর করা, অপর মহিলার সাথে সফর করা। আপনি ভাবি কিনে সফর করছেন, হ্যাঁ, আপনি শালি কিনে সফর করছেন, শ্বশুর বাড়ি থেকে শালি কিনে চলো, তোমার বোনকে দেখতে চলো, হ্যাঁ, নিয়ে চললেন। এগুলি জেনার কাছে যাওয়া। জেনার কাছে যাওয়া। এইরকম নির্জনতা অবলম্বন করা, একসাথে মিটিং, মহিলা পুরুষের মিটিং নির্জনতায়। তারপরে ট্যাক্সিতে ট্যাক্সির ড্রাইভার আছে, আর একটা মহিলা একাই চেপে গেছে, আর 2-4-10 কিলোমিটার নিয়ে ঘুরছে, শহরের ভিতরে ঘুরছে। শহরের ভিতর থেকে বাইরে নিয়ে যেতে পারে না, হ্যাঁ, একটু চোখের আড়ালে কোথাও বন জঙ্গলে নিয়ে যেতে পারে না, অথবা ওখানেই খারাপ আচরণ করতে পারে না। সে মহিলাই খারাপ আচরণ করতে পারে, অথবা পুরুষ করতে পারে। সুতরাং একজন মহিলা শুধু একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে চাপবে, এটাও জেনার কাছে যাওয়া। আর চোখের জেনা, কানের জেনা, অশ্লীল কথা শোনা, অশ্লীল দৃশ্য দেখা, এই আপনার ফিল্ম দেখা, এগুলি হচ্ছে চোখের জেনা। এগুলি জেনার কাছে যাওয়া। কারণ এই ছবি দেখতে দেখতে তখন আসলটা দেখতে ইচ্ছা হবে। এইভাবে চরিত্র নষ্ট হবে। আল্লাহ এই জন্য জেনার কাছেও যেতে নিষেধ করেছেন। ওমাইয়া ফাল যালিকা, আর যারা এইসব কাজ করে, ইয়ালকা আসামা। ইয়ালকা মানে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, সম্মুখীন হবে। আসামা আল্লাহ পাকের শাস্তির সম্মুখীন হবে। আসামের ভাব অর্থ তাফসীর হচ্ছে আযাব, আল্লাহ পাকের শাস্তি। আর শাব্দিক অর্থ ইসমুনের বহু বচন জমা হচ্ছে আসাম। ইসম মানে গুনাহ। তাহলে গুনার বোঝার সম্মুখীন হবে। গুনার যখন সম্মুখীন হবে তখন যাবে কোথায়? জান্নাতে, জাহান্নামে যাবে। ইউযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে তার জন্য, মুশরিকের জন্য, শিরিককারীর জন্য, আর নাস্তিকের জন্য, কাফেরের জন্য, আর কার জন্য? খুনির জন্য, জেনাকারীর জন্য, এই ধরনের লোকদের জন্য কিয়ামতের দিনে শাস্তিকে দ্বিগুণ করা হবে। ইউযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং জাহান্নামে তারা অপদস্থ, লাঞ্ছিত হয়ে চিরকাল বসবাস করবে। চিরকাল বসবাস করবে। কাফের যদি হয়, মুশরিক যদি হয়, হ্যাঁ, নাস্তিক যদি হয়, মুনাফিক যদি অন্তরের মুনাফিক হয়, অন্তরের মুনাফিক, বিশ্বাস নেই আল্লাহ পরকালেই, কিন্তু এমনি বান করে ইসলামের, মুসলিম হওয়ার, এইরকম যদি হয় তাহলে চিরকাল বসবাস করবে। বিনা কোনো দ্বিমত নেই। খুনি যদি হয় তো চিরকাল বসবাস করবে? খুনি না। এক কথায় এইরকম ফতোয়া চলবে না। হ্যাঁ, এইরকম অনেকে আজকাল ফতোয়া, আল্লাহ বলেছে ইয়াখলুদ ফীহি মুহানা, আবার ব্যাখ্যা কিসের আছে? খুন করলেও চিরকাল জাহান্নামে, জেনা করলেও চিরকাল জাহান্নামে, দিল ফতোয়া। এত সস্তা ফতোয়া না, ফতোয়ার বিষয়টা জটিল। এই জন্য চিরকাল জাহান্নামে থাকবে খুনি যদি হালাল মনে করে, হারামকে হালাল মনে করে। আল্লাহর হারামকে যদি হালাল কেউ মনে করে নেই, কেউ যদি বলে মদ আবার হারাম কেন, মদ হালাল, তাহলে সে মুসলিম থাকলো না, কাফির হয়ে গেল। বুঝছেন না? কেউ যদি বলে যে নামাজ আবার ফরজ কেন, নামাজ না, তাহলে সে কাফের। হ্যাঁ,
কোনো হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে বা ফরজকে কেউ যদি ফরজ নয়, তাহলে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, নাস্তিকের মতো, মুশরিকের মতো, হ্যাঁ, বিজাতির মতো সে, বা তার চেয়ে নিকৃষ্ট মুরতাদ হয়ে যায়, বরং হ্যাঁ ওর চেয়ে নিকৃষ্ট হবে। কারণ মুরতাদ জন্মসূত্রে যে কাফের, তার চাইতে বেশি নিকৃষ্ট, যে ইসলাম থেকে বেরিয়ে গেল ইসলামে আসার পরে বা ইসলামে থাকার পরে। তো চিরকাল থাকবে ওই খুনি যে কোনো মুসলিমকে, মুমিনকে অথবা অমুসলিম যাকে খুন করা জায়েজ নাই, খুন করাকে হালাল মনে করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের ক্ষেত্রে তো কোরআনের বহু আয়াত রয়েছে আর হাদিস রয়েছে, বহু হাদিস রয়েছে, কিন্তু এমনকি অমুসলিমদের ক্ষেত্রেও সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, মান কাতালা মুআহাদান, এমন কোন অমুসলিম কাফের যার সাথে আপনি চুক্তি রেখেছেন, আপনি মানে আপনার সরকার চুক্তি রেখেছে, আমরা পৃথিবীতে শান্তির সাথে বসবাস করব, আপনারা আমাদের খুন করবেন না, আমরা আপনাদেরকে খুন করব না, হ্যাঁ, আপনারা আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না, আর আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো না। এটা হচ্ছে আহাদ, চুক্তি, এটা আন্তর্জাতিক চুক্তি এখন হয়ে আছে, ঠিক না? এইরকম অবস্থায় যদি থাকে, আর কেউ যদি এইরকম চুক্তিতে আবদ্ধ কোনো মানুষকে, অমুসলিমকে হত্যা করে দেয়, লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাত, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। হ্যাঁ, যখন দেখলেন যে না ওরাই চুক্তি ভঙ্গ করলো, ওরাই এসে আক্রমণ করে দিল, ওরাই এসে মুসলিমদেরকে মারছে, হ্যাঁ তখন অস্ত্র ধরবেন, তখন অস্ত্র ধরবেন। কিন্তু যতদিন তোমরা চুক্তি রেখেছো, ঠিক চুক্তির ওপর তোমরা অটল, আমরাও চুক্তির ওপর অটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল ৬ষ্ঠ হিজরিতে, হুদাইবিয়ার সন্ধির ওপর অটল ছিলেন। মক্কার মুশরিকেরাই তারা গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের চুক্তি নষ্ট করেছিল, তারপরে মক্কা বিজয় করতে গিয়েছিলেন, না হলে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য যেতেন না। 10 বছরের চুক্তি হয়েছিল, 10 বছর পুরা করতেন। এটা অনেকেই হয়তো খেয়াল রাখেন না যে ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো 10 বছরের জন্য, যে আমাদের মাঝে কোনো রকমের লড়াই হবে না, আর তারপরে 8ম হিজরিতে মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন? তাহলে চুক্তি ভঙ্গ করেছেন না? চুক্তি ভঙ্গ করেনি, ও কাফেররা চুক্তি ভঙ্গ করেছিল। সাহাবায়ে কেরাম মুমিনদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্র যে গোত্র ছিল, সেই গোত্রকে খুন করেছিল, আর মিত্র গোত্রকে খুন করা মানে তাদেরকে খুন করা। জি, এইরকমই যদি কোনো মিত্র দেশ থাকে আর তাদের সাথে চুক্তি থাকে, তাহলে আমার দেশের উপরে যদি আক্রমণ না করে, মিত্র দেশের আক্রমণ করে, তো যেন আপনার উপর আক্রমণ করা হইল। তাহলে কি বললাম? খুন করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। কোন অবস্থায়? যদি খুন করাকে হালাল মনে করে, জেনাকে হালাল মনে করে, যদি জেনা আবার কি যদি সম্মতি থাকে, তাহলে আজকাল যেমন আন্তর্জাতিক এটা একটা আইন, যদি সম্মতি থাকে, মেয়ে সাবালিকা 18 বছর বা 22 বছর হয়ে গেছে, সাবালিকা মেয়ে রাজি আছে, অসুবিধা নেই, ওকে নিয়ে পার্কে ঘুরছি, ব্যভিচার করছি, অসুবিধা নেই। হ্যাঁ, অপরাধ কোনটা? ধর্ষণ আবিষ্কার করেছে, মানে যেটা জবরদস্তি জেনা, ব্যভিচার, ওইটা শুধু অপরাধ হইল, আর বাকিটা অপরাধ থাকলো না। হ্যাঁ, এটা কুফুরি কথা, এটা হচ্ছে কুফুরি কথা। তাহলে জেনাকে 2 ভাগে ভাগ করলো, 1 ভাগকে হালাল মনে করলো। সম্মতি যদি থাকে, ছেলে মেয়ে, যুবক যুবতীর সম্মতি থাকে, তাহলে হালাল, বৈধ, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। এইরকম মনে করে যে আমার ক্লাসে পড়াশোনা করতো বা ইউনিভার্সিটিতে ছিল, আর ও রাজি ছিল, আমি ব্যভিচার করেছি, এটাতে অপরাধ নয়, ও রাজি ছিল, তাহলে বা আমার প্রতিবেশী রাজি ছিল, তাহলে সেই ব্যক্তি হালাল যদি মনে করে, তাহলে কাফের হয়ে যাবে, মুসলিম থাকবে না। কেন? হারামকে হালাল মনে করল। যে কোনো গুনার ক্ষেত্রে যদি আল্লাহ পাক কোরআনে কারীম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট সেটা নিষিদ্ধ কাজ, আর সেটাকে যদি হালাল মনে করে নাই, ইস্তেহলাল, হালাল মনে করে না হারাম জিনিসকে, হচ্ছে কুফরি, তাহলে কুফরির পরিণাম চিরকাল জাহান্নাম। আর যদি খুন করে থাকে, কিন্তু না, মুসলিমকে খুন করা জায়েজ নয়, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, খুন করে দিয়েছে, রাজনীতি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, লড়াই হয়েছে, খুন করে দিয়েছে, কিন্তু খুন করা জায়েজ মনে করে না, নিজেকে মনে করছে আমি অপরাধী, আমি আমার বিরোধীকে খুন করেছি, এটা আমি অন্যায় কাজ করেছি, তাহলে ইয়াখলুদ ফিহে মুহানা, জাহান্নামে বসবাস করবে লাঞ্ছিত, অপদস্থ হয়ে। ইয়াখলুদের অর্থ চিরকাল না করে তাফসীর কাররা সালাফে সালেহ বলেছেন দীর্ঘকাল। কি বলবেন? দীর্ঘকাল, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর, আল্লাহ পাক জানে কতদিন। জি, ইয়াখলুদ ফিহে মুহানা। যদি ঈমান থাকে তাহলে ফিরে আসবে, যদি নামাজ থাকে তাহলে ফিরে আসবে। নামাজি মুসলিম, শিরক মুক্ত মুসলিম, কিন্তু খুন হয়ে গেছে, আর সে নিজেকে অপরাধী মনে করছে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল শাস্তি দিয়েও জান্নাতে ফেরাবেন। তাহলে
কিন্তু খুনও করে যাবে নামাজি, তাহলে ও আবার কি জন্য ফিরে আসবে? জাহান্নাম থেকে ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? আর হ্যাঁ, জান্নাতে ফেরার হক রাখে না। কারণ জান্নাত মুমিনদের জন্য, মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ ভীরু মিনিমাম আল্লাহ ভীরু 5 ওয়াক্ত নামাজি আর তৌহিদ প্রতিষ্ঠাকারী। শিরক করে মারা, কবর মাজার সেজদা করে মারা গেছে, ওলিয়া উলিয়া দিতে পারে, এই শিরকি ইতিকাদ রেখে মারা গেছে, তাহলে কখনো ফিরে আসবে না। খুন করুক আর নাই করুক, কখনো ফিরে আসবে না জাহান্নাম থেকে। ইল্লা মান তাবা, সুবহানাল্লাহ। এত বড় বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা, তারপরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খুন করা অন্যায়ভাবে, সবচেয়ে বড় অপরাধ তারপরে জেনা করা, হ্যাঁ, আর এই রকমেরই অপরাধ হচ্ছে নামাজ ছাড়া, রোজা ছাড়া, ফরজ ছাড়া। এগুলির ক্ষেত্রেও আল্লাহ রাস্তা খোলা রেখেছেন সংশোধনের। যে দেখো, এমন হাইওয়ে নাই যে বেড়া দেওয়া আছে আর ইউটার্নের কোনো সুযোগ নেই, হাজার হাজার কিলোমিটার, বা একেবারে সারা জীবন কোনো ফিরতেই পারলে না, গেলে তো গেলে, এইরকম নাই। হ্যাঁ, আল্লাহ বলছে ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে। তওবা মানে ফিরে আসা। ও আমানা, এবং ঈমানের নবায়ন করলো। ঈমান শেষের দিকে চলে গেছে, শিরক করেছিল ঈমান শেষ হয়ে গেছে, অথবা খুন করেছিল ঈমান একেবারে শেষের দিকে চলে গেছে, থাকলেও সামান্য আছে। জেনা করেছিল, ঈমান বেরিয়ে মাথার উপরে উঠে গেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে, যখন জেনাকারী জেনা করে তখন ঈমান বেরিয়ে চলে যায়। হ্যাঁ, খুনকারী খুন করে অথবা মদ পানকারী মদ পান করে, তখন ঈমান অন্তর থেকে বেরিয়ে মাথার উপরে উঠে যায়। ফাকানা ফাওকাহু কাযুল্লাহ, আর ছায়ার মতো, মেঘমালার মতো হয়ে থাকে। যদিও ফিরে আসে তাহলে ঈমান ফিরে আসে, আর যদি ওই অবস্থায় বাড়তে থাকে কুফরি, আর ঈমান ফিরে আসে না তার মধ্যে। তাহলে গুনাহ মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়, চিরকালের জাহান্নামে বানিয়ে দেয়। এক গুনাহ আর এক গুনাহকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, একটা দুটা করতে করতে বহু গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায়। এই জন্য প্রথমে একটা ভুল হইতেই, গুনাহ হইতেই সতর্ক হন এবং তওবা করেন। আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। ঈমানের কথা এই জন্য বলেছেন, ওয়া আমিলা সালিহান, ঈমান যে অন্তরে আছে, আল্লাহ আমি তওবা করলাম এবং আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তোমার পরকাল বিশ্বাস করি, হিসাব জবাবদেহিকে বিশ্বাস করি, এর জন্য কর্ম করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, হজ করেছো, যাকাত দাও। ওয়া আমিলা আমালান সালিহান, আর ভালো আমল করে প্রমাণ করে দিল যে আমি আল্লাহ ভীরু, আমি মুসলিম, আমি আল্লাহকে ভয় করি। ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকেরাই তো তারা যাদের গুনাহগুলিকে আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেবেন, নেকিতে রূপান্তরিত করে দেবেন। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে পরিবর্তন করে দিবেন। এর দুটি তাফসীর। একটা তাফসীর হচ্ছে যে এই লোকটা গতকালকে শিরিক করত, আজকে তাওহীদের কাজ করে, এক আল্লাহর ইবাদত করে। গতকালকে দুর্গা দরগা বলতো, আজকে ইয়া আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা বলছে। বদলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। গুনাহকে, গুনাহর দিনকে তার কি করলেন? নেকির দিনে পাল্টে দিলেন। গুনাহর রাতে গুনাহ করতো, গুনাহর রাতকে নেকির রাতে আল্লাহ পাল্টিয়ে দিলেন। এটা হচ্ছে এই আয়াতের তাফসীর, যাতে কোনো দ্বিমত নেই। আর একটা তাফসীর একটা হাদিসের ভিত্তিতে আছে। হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে, হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে। এখানে দুটি হাদিস আপনাদেরকে শোনাবো। তার মধ্যে একটি হাদিস হচ্ছে যে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার, সবচেয়ে বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ কি বলছেন? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন আর আল্লাহর সাথে তুমি কোন শরীক বানিয়ে দিলে। আনতাজআলিল্লাহি নিদ্দান, আল্লাহর তুমি শরীক, পার্টনার, হ্যাঁ, সমকক্ষ, সমতুল্য। আল্লাহও দিতে পারে ছেলে মেয়ে আর বাবাও দিতে পারে, আল্লাহ রোগ ভালো করে আর খাজাও ভালো করে, শাহজালালও পাওয়া যায়, আল্লাহর কাছেও পাওয়া যায় আর আটরশিতেও পাওয়া যায়। যে এইরকম করে দিল, সবচেয়ে বড় অপরাধ করলো, সবচেয়ে বড় অপরাধ করলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, সুম্মা আইয়ু, তারপরে কি? কাল আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতআমা মাক, তোমার সন্তান সন্ততিকে হত্যা করা এই আশঙ্কায় যে সন্তান সন্ততি বেড়ে গেলে, ছেলে মেয়ে হলে আমার সাথে খাবে, কোথা থেকে খাওয়াবো? গরিব মানুষ, এত ছেলে মেয়ে কি করে মানুষ করবো? কষ্টের কারণ। তখন ছেলে মেয়েকে খুন করে দিলে, তাহলে এ সাধারণ খুন করা বড় অপরাধ। আর ওর চেয়ে বড় অপরাধ হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে খুন করে দাও, পেট থেকে বের হওয়ার পরে, অথবা পেটে যদি আত্মা চলে আসে 120 দিন হয়ে যায় আর তারপরে যদি খুন করে, তাহলে দুনিয়ার জীবন্ত মানুষকে খুন করার মতোই খুনি সে।
একজন মানুষ 30-40 বছরের মানুষকে খুন করলো, আর একটা পেটের 120 দিনের বাচ্চাকে খুন করলো। সে একই রকমের খুনি। আর নিজের ছেলেকে খুন করলো, আমি খাওয়াইতে পারবো, অথচ আল্লাহ রাজ্জাক, রিজিক আল্লাহ বলছেন আমি রিজিক দিই, তুমি দাও না, তোমাকেও দিই আর ওই তোমার ছেলে মেয়েদেরকেও দিই। তারপরে তার বিশ্বাস হইল না, তার ঈমানেই গলদ রয়েছে। সবচেয়ে বড় অপরাধ যে নিজের ছেলে মেয়েকে হত্যা করতে পারে, যে আবর্ষণ করতে পারে, বাচ্চা নষ্ট করতে পারে, সে অপর মানুষকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে না, যে কোনো সময় করতে পারে। আর আজকে ব্যাপক হারে এই রোগ ছড়িয়ে পড়েছে, অমুসলিম সমাজে তো ঢালা হারে ছড়িয়ে পড়ে, চাই নাই। এখন আর মেয়েদের সংখ্যা অত্যন্ত কমে গেছে, মনে হচ্ছে 10-20 বছরের মধ্যে আর মেয়ে পাওয়া যাবে, এই অবস্থা হয়ে চলেছে। ভারতে এই অবস্থা সৃষ্টি হয়েছে অমুসলিমদের মধ্যে, আর মুসলিমরাও কাফের, ইহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধিস্ট এদের অন্ধ অনুকরণ করে চলেছে। হ্যাঁ, এই জন্য আমাদের ওই সব দেশে আল্ট্রাসাউন্ড করলে বলে না যে ছেলে না মেয়ে, নিষেধ আছে, আইনগত নিষেধ আছে। কিন্তু ঘুষের দেশ 500 টাকা ডাক্তারকে ধরিয়ে দেন, বলে দেবে যে ছেলে না মেয়ে। তো এইরকম করে অনেকে মেয়ে হইলে নষ্ট করে দিচ্ছে, অথবা ছেলে মেয়ে হোক যাই হোক, আমার 2টা হয়ে গেছে, 1টা হয়ে গেছে, আর নেব না, সেজন্য নষ্ট করে দিচ্ছে। এরা সবচেয়ে বড় 2 নম্বর অপরাধী। এরা হচ্ছে 2 নম্বর অপরাধী, মুশরিকের পরে, কাফেরের পরে, বেনামাজির পরে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, তারপরে কোন গুনাহ? কাল আনতুজানিয়া হালিলাতা জারিকা, তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করো, এটা সবচেয়ে বড় গুনাহ। যেই ব্যক্তি প্রতিবেশী সম্পর্কে এতটুকু শ্রদ্ধা রাখলো না, প্রতিবেশীর হক আদায় করলো না, আর প্রতিবেশীর বিবির সাথে বা মেয়েদের সাথে জেনা ব্যভিচার হয়ে যাওয়াটা খুব সহজ। দূরে গিয়ে হঠাৎ করে জেনা সম্ভব না। রাত দিন পাশাপাশি বাস করেন, হ্যাঁ, একই বিল্ডিংয়ে অথবা পাশাপাশি বিল্ডিংয়ে, রাত দিনে কতবার করে দেখা হচ্ছে, তারপরে জানা থাকছে কখন এই বাড়িতে পুরুষরা থাকে, কখন থাকে না, কোন সময় ডিউটিতে থাকে, কোন সময় বাড়ি খালি থাকে, কোন দিক থেকে ঢুকলে কিছু করতে পারে, সব কিছু জানা আছে। তাহলে এখানে জেনা ব্যভিচারের সুযোগ অনেক বেশি। তারপর অন্তর মিলে যাওয়ার, এই শয়তান অন্তরকে মিলিয়ে দিবে জেনা করার জন্য, এরও সুযোগ বেশি। কিন্তু হঠাৎ করে রাস্তাঘাটে একজন মহিলার সাথে দেখা হলো সম্ভব? হ্যাঁ, 1-2বার দেখা হলো সম্ভব? সহজে সম্ভব না। এই জন্য যেই ব্যক্তি প্রতিবেশীর বিবির সাথে অথবা বোনের সাথে বা মেয়ের সাথে জেনা করে, সে সবচেয়ে বড় অপরাধী, 3 নম্বর সবচেয়ে বড় অপরাধী। আর তারপরে বহু কাবিরা গুনাহ রয়েছে, আর এইসব কাবিরা গুনাহ মানুষকে ধ্বংস করে, দুনিয়াও ধ্বংস করে আর আখিরাতও ধ্বংস করে। আপনি জেনায় লিপ্ত হবেন, আপনার স্ত্রী জেনায় লিপ্ত হবে, শুনে রাখেন ভালো করে। কামা তাদিনো তোদানো, যেমন কর্ম তেমন ফল, এটা বাস্তব সত্য। আপনি জেনাকারী হবে, আপনার ছেলে মেয়েরা জেনাকারী হবে, আপনার মেয়ে এমন চরিত্রের হবে যে আপনি লজ্জিত হয়ে যাবেন যে হাই কি করেছিলাম, আমি কারো মেয়েকে খারাপ করেছিলাম, বোনকে খারাপ করেছিলাম, আজকে আমার মেয়ে, আল্লাহ আমাকে দুনিয়াতেই আযাব দিয়েছে। ভালো করে হাড়ে হাড়ে টের পাবেন। এই জন্য এখনই সতর্ক সাবধান হয়ে যান, আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করে। আর একটা হাদিস শোনাতে চাইলাম, তাই না? আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নিল্লা আরিফ আখির আহলিন নার খুরুজা মিনান নার, আমি সব শেষে যেই লোকটি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে আসবে, ওই লোকটাকে আমি চিনি, বা জানি। ও আখিরু আহলিল জান্নাতে দুখুলান ইলাল জান্নাহ, আর সবচাইতে শেষে, সবার শেষে জান্নাতে প্রবেশ করবে জান্নাতীদের মধ্যে, ওকে চিনি। মানে সব শেষে জাহান্নাম থেকে বেরিয়ে আসলো, আর সব শেষে যেহেতু জাহান্নাম থেকে বেরোলো, সেই জন্য সব শেষে জান্নাতে যাবে, ওই লোকটিকে চিনি। ইউতাবিরা জলিন, একটা লোককে নিয়ে আসা হবে, ফায়াকুলু, আর আল্লাহ বলবেন, নাহু আনহু কিবারা যুনুবি, এর বড় বড় গুনাহগুলির যে ফাইল রয়েছে ওইটাকে আলাদা রাখো, দেখায়ও না ওকে, বড় বড় কাবিরা গুনাহ করে এসছে, ওগুলোকে দূরে রাখো। ওয়াসালুহু আন সিগারিহা, ছোট ছোট সাগিরা গুনার কথা জিজ্ঞাসা করো, ছোট ছোট গুনার কথা জিজ্ঞাসা করো, ফায়ুকালু লাহু, ফেরেশতারা বলে, আমিলতা কাযা ইয়াউমা কাযা, আমিলতা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, ওয়া আমিলতা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, অমুক দিনে এই কাজগুলি করেছো, অমুক দিনে এই কাজগুলি করেছো, অমুক দিনে এই কাজ করেছো, ছোট ছোট গুনার কথা তার উল্লেখ করা হবে। ফায়াকুলু, নাম সবগুলি স্বীকার করবে, লা ইয়াস্তাতিউ আন ইউনকিরা, কোনো অস্বীকার করতে পারবে না, মিন যালিকা শাইয়ান। ফায়ুকাল, তারপরে বলা হয়, ফাইন্না লাকা বিকুল্লি সাইয়্যাতিন হাসানা, যেহেতু ওর আযাব শাস্তি হয়ে গেছে, যে গুনাহগুলি ছিল ওগুলোর আযাব শাস্তি তার হয়ে গেছে যা হওয়ার। আর তারপর আল্লাহ বলবে যে তোমার প্রত্যেকটা গুনার বিনিময়ে এখন নেকি, প্রত্যেকটা গুনার বিনিময়ে একটা করে নেকি। এখন সাগিরা গুনাহগুলি দেখেছে তার, হ্যাঁ, ছোট ছোট গুনাহগুলি দেখেছে, আর প্রত্যেকটা গুনার জায়গাতে একটা করে নেকি আল্লাহর কাছে পাচ্ছে, তখন লোভ সামলাইতে পারবে না, লোভ আর সামলাতে
পারবে না। ফায়াকুল, তখন বলি ইয়া রব্বি, হে আল্লাহ, আমেল তো আশিয়া আল্লাহ আরাহা না, আমি এছাড়াও তো অনেক পাপ করেছি, ওগুলো কোথায়? বুঝলেন না? ও মিথ্যা কথা বলেছে, হ্যাঁ, ও চুরি করেছে, ও হয়তো আল্লাহ না করে ব্যভিচার করেছে, মদ খেয়েছে, হ্যাঁ, ব্লু ফিল্ম দেখেছে, কাবিরা গুনাহ, যেগুলো কাবিরা গুনাহ করেছে, রোজা ছেড়েছে। বলি আল্লাহ, ওগুলো তো বললেন না, ওগুলো তো দেখলাম না, শুধু ছোট ছোট ফিল্ম দেখেছি কখন, আর কখন একটু ছোটখাটো গুনাহ করেছি, ওইগুলো দেখলাম শুধু, ওইগুলোর নেকি পেলাম গুনার বদলে, তো বড় বড় গুনার বদলে বড় নেকি পাবো আশা করছে, হ্যাঁ, আরো বড় নেকি পাবো। ওই লোকটি বলে উঠবে যে আল্লাহ এমন এমন পাপ করেছে, ওগুলো যে দেখতে পাই না এখানে। কালা, তখন বলছেন বর্ণনাকারী, ফাজাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাত্তা বাদাত নাওয়াজিজ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাড়ির দাঁত পর্যন্ত হাসতে হাসতে বেরিয়ে আসলো, যে এমনও লোক হবে যে ওইখানেও লোভ সামলাতে পারে, দুনিয়া তো লোভ সামলাতে পারেনি, আর আখিরাতে তো লোভ সামলাতে পারবে না। ওই জন্য বড় গুনার বদলে বড় নেকির আকাঙ্ক্ষা করে বলে বড় গুনাহগুলি আমার কোথায়? কিন্তু তার যা সাজা শাস্তি হওয়ার হয়ে গেছে। এই হাদিস কি প্রমাণ করে? যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই আয়াতের তাফসীর, গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন, মানে গুনাহর বিনিময়ে আল্লাহ নেকি দিবেন, যখন শাস্তি দেওয়ার পরে জাহান্নামে দেবেন। এটা কি সবার ক্ষেত্রে হবে মনে করছেন? না, এটা কখনো মনে করবেন না। তাহলে গুনাহ করি বেশি বেশি করে, আরে সাগিরা তো কমপক্ষে করি, এরকম করবেন নাকি? না, কখনো না। হতে পারে যে আপনি ওই লোক না, তারপরে জাহান্নামে যেতে চান, সব শেষ কানে জাহান্নামে পুড়ে পুড়ে আসবে, জাহান্নামে শাস্তি পাওয়ার পরে আসবে। আপনি জাহান্নামে যেতে চান? কখনো একটা জ্ঞানী মানুষ এক সেকেন্ডের জন্য এই কথা বলবে না। দুনিয়ার আগুনে একটু হাতটা এক সেকেন্ডের জন্য ধরতে চাইবে না, তাহলে জাহান্নামের আগুনে কি করে যেতে চাই? একমাত্র জাহেল মূর্খ, যার অন্তরে ঈমান নেই, সেই এইরকম মূর্খামি করতে পারে বা মূর্খামি কথা বলতে পারে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যেই ব্যক্তি ফিরে আসবে, তওবা করবে, ওয়া আমিলা সালিহান, আর সৎকর্মশীল হবে। তাহলে বোঝা গেল তওবা মানে মন্ত্র পড়া নয়, হ্যাঁ, ওস্তাদের কাছে, পীর সাহেবের কাছে, জলসা মাহফিলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে নিলেন না, এটা যথেষ্ট নয়। বরং ওয়া আমিলা সালিহ, ভালো কাজ করতে হবে। মন্দ কাজ করতেন, এখন ভালো কাজ করেন আপনি, তাহলে তওবা হয়েছে। আর যদি মন্দ কাজেও লেগে আছেন আর মাঝে মাঝে তওবা পড়ে নিলেন, মনে করলেন যে আপডেট করে নিলাম, না, এটা আপডেট নয়। আপডেট হচ্ছে সৎকর্মশীল হয়ে যাওয়া, আমেলা সালিহান, নেক আমল করা। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে আল্লাহর দিকেই সত্যিকার অর্থে ফিরে আসে। যে তওবা করে ভালো কাজ করা শুরু করলো, সেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসলো, প্রত্যাবর্তন করলো। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আর রহমানের বান্দা ওরা যারা মিথ্যা সাক্ষী দিয়ে থাকে না। ইয়াশহাদুন আর দুটি অর্থ, একটা তাফসীর আগে করি, শাহেদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া, সাক্ষ্য প্রদান করা। যারা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলার চাইতে বড় অপরাধ। একটা হচ্ছে মিথ্যা কথা বলা। কোথায় আছেন? আপনাকে জিজ্ঞেস করলো, আপনি আছেন বাড়িতে, বলছেন আমি অফিসে আছি, কারণ ভাবছেন যে বাড়ির কাছে আছে, খামাখে বাড়িতে এসে জ্বালাবে, তো অফিসে বলে আর আসবে না, তাই না? এটা গুনাহ করলেন অবশ্যই। এর চাইতে বড় গুনাহ যে আপনি মিথ্যা কেসের সাক্ষী দিয়ে কাউকে ফাঁসাইলেন, অথবা দোষীকে নির্দোষী করে দিলেন, শাহাদাতুজ জুর। তাহলে মিথ্যা কথা বলার চাইতে বড় অপরাধ মিথ্যা সাক্ষী দেওয়া। কেন? কে বুঝতে পেরেছেন কেন? সাক্ষী দিলে মিথ্যাও বললো, আর তার সাথে সাথে একটা নির্দোষীকে দোষী সাব্যস্ত করে দিল, অথবা দোষী লোককে, হ্যাঁ, শাস্তি মুক্ত করে দিল। দোষী লোক শাস্তি পাওয়ার যোগ্য, সে আপনজন হোক না কেন, কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে আপনি একটা লোককে আপনি আরো বাড়িয়ে দিলেন তার সাহস। ও ভাবে যে এইরকম আরো মিথ্যা সাক্ষী আমি আগামীতে ভাড়া করে নেব, আর এইরকম চুরি ডাকাতি করবো, বেঈমানি করবো, খুন করবো, আর আমি নির্দোষী খালাস পেয়ে যাবো, হ্যাঁ, তাই না? এই জন্য বেশি অপরাধ। আল্লাহ বলছেন মুমিন বান্দা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা বলে না। জুর মানে হচ্ছে মিথ্যা। ওয়াজতানিবু কাওলা জুর, অন্য আয়াত আল্লাহ বলছেন তোমরা ঝুঠা কথা থেকে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক ইরশাদ করেছেন। আর একটি শাহাদাতের অর্থ হয় হাজির হওয়া। শাহাদাত মানে হচ্ছে উপস্থিত হওয়া। তাহলে কি তাফসীর হবে? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা আর বাতিল, জুর মানে মিথ্যা ছাড়াও আরো কিছু হয়। তাফসীরকাররা সালাফে সালেহিন বেশ কিছু তাফসীর করেছেন, যেমন মিথ্যা, ফাসিকি কাজ, কুফরি কথা, অনার্থক অসার কথা, বাতিল কথা,
এইরকমই গান বাজনা ঢোল তাবলা এগুলি সবগুলি জোরের মধ্যে। এই জন্য গান হারামের ক্ষেত্রে এই আয়াত সালাফে সালেহিনরা পেশ করতেন। জুর ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা জুরা, যারা বাতিলে মিথ্যায় উপস্থিত হয় না, যেখানে বাতিল অসার কথা পাপের কাজ হয়, চোখের পাপ কানের পাপ, জুর গান বাজনা ফিল্ম সিনেমা থিয়েটার সার্কাস ওগুলোতে হাজির হয় না, সেখানে উপস্থিত হয় না। ওয়াইদা মাররু বিল্লাগহি, আর কখনো যদি তারা অতিক্রম করে অসার কথা কাজ বা বেহুদা কর্মকাণ্ডের পাশ দিয়ে, দেখছেন রাস্তা দিয়ে যাচ্ছেন যে কোথাও বেহুদা কর্মকাণ্ড হচ্ছে, অসার কথাবার্তা চলছে, আর লোকেরা পরিচিত ভাবছেন যে একটু বসে গেলে হয়তো একটু কথা বলে নিতাম, সালাম দোয়া করে নিতাম, কিন্তু অসার কথাবার্তা চলছে, তাহলে সেখানে আর থামে না, অবস্থান করে না। কি করে? মাররু কিরামা, অতিক্রম করে সেখান থেকে সসম্মানে, নিজের মান ইজ্জত নিয়ে ইমান নিয়ে সেখান থেকে কেটে পড়ে, মাররু কিরামা। তাহলে কখনো রহমানের বান্দা পাপের মজলিসে বসতে পারে না, যে কোনো পাপের মজলিস হোক না কেন। সুতরাং মাদ্রাসার ছাত্র কখনো সিনেমা দেখতে পারেন না, আর আজকাল মাদ্রাসার ছাত্র এরকম পাওয়াই মুশকিল। আপনাদের এই আইব বলে দিলে বড় দুঃখ পায়, কারণ মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করে, 7 বছর শিক্ষকতা করেছি। আমরা ছাত্র জীবনে সিনেমার নাম শুনতাম, আমাদের যুগে মাদ্রাসা ছাত্র কখনো সিনেমা জানতো না। আজকে থেকে 30 বছর আগে ধরেন, বা 20 বছর 25 তার আগে। কিন্তু যখন শিক্ষকতা শুরু করলাম, কত যে শাস্তি দিলাম মাদ্রাসা ছাত্রদেরকে এই সিনেমা দেখার জন্য। যেদিন ছুটি যাবে মাদ্রাসা থেকে একবার সিনেমা দেখে বাড়ি গেল, যেদিন আসছে ও সকালে সকালে চলে, তারপরের দিন ক্লাস হবে, সকালে চলে সিনেমাটা দেখে তারপরে সন্ধ্যাবেলা মাদ্রাসা আসছে। আউযুবিল্লাহ, এটা কি করে হইতে পারে? রহমানের যারা বান্দা হবে তারা বাতিলে কখনো হাজির হইতে পারে না। তারপরে মুসলিম, তার মানে মাদ্রাসা ছাত্র দেখবেন, আপনারা দেখবেন নাকি? হ্যাঁ, বা সাধারণ মুসলিমরা সিনেমা দেখতে পারে না? সাধারণ মুসলিম সিনেমার খেদমত করতে পারে, সিনেমার ব্যবসা করতে না? কখনো না। মুসলিম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ জন্মসূত্রে আপনাকে মুসলিম করেছে, কাফের ঘরে পয়দা করেননি। বললেন তাহলে রহমানের বান্দা আপনি কি শয়তানের বান্দা? রহমানের বান্দা যদি না হন তাহলে শয়তানের বান্দা হবেন, শয়তানের গোলাম হবেন। রহমান দয়াবানের যখন বান্দা, তাহলে বাতিল জায়গায় অসার কথা কাজ পাপ যেখানে হয় সেখানে কখনো উপস্থিত হবেন না, কখনো উপস্থিত হবেন না। যেমন মিথ্যা সাক্ষী দেবেন না, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন মুমিনদের বা রহমানের বান্দাদের গুণ সম্পর্কে, ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, আর মুমিন রহমানের বান্দা ওইসব লোকেরা যাদেরকে তাদের প্রতিপালকের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তারা অন্ধ, তারা সুম্মুন মানে হচ্ছে বধির, কানে শোনে না, আর অমিয়ান আমার বহু, অমিয়ান মানে অন্ধ, বধির আর অন্ধের মতো তারা আচরণ করে না। ভাব অর্থ আচরণ করে না বললাম। আল্লাম ইয়াখিরু, খাররা ইয়াখিরু মানে হচ্ছে মুখের ভরে পড়ে যাওয়া, আছাড় খাওয়া। তাহলে শাব্দিক অর্থ করলে বাংলাটা সুন্দর লাগবে না। শাব্দিক অর্থ করলে অনেক সময় শাব্দিক অর্থ যদি করেন কোরআন হাদিসের বা আরবি ভাষার, তাহলে সেই মানে সৌন্দর্যতা থাকবে না ভাষা। হ্যাঁ, যদি অর্থ করে ওই রকম, তো কি হবে? তাদের রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হইলে, মানে আল্লাহ পাকের কথা রাসূলের কথা যদি বলা হয়, তাহলে তারা লাম ইয়াখিরু আলাইহা, তার উপরে তারা আছাড় খেয়ে পড়ে না, মুখের ভরে পড়ে না। হ্যাঁ, কিরকম হয়ে? সুম্মান বধির হয়ে আর অন্ধ হয়ে। কি বুঝলেন? মুখের ভরে পড়ে না। এই জন্য লাম ইয়াখিরু আলাইহার ভাব অর্থ হচ্ছে তারা অন্ধের মতো আর বধিরের মতো বৈরার মতো আচরণ করে না, যে শুনেও শুনলো না, আল্লাহর কিতাব দিয়ে উপদেশ দেওয়া হইলো, কোরআনের তাফসীর হইলো, রসুলের হাদিস বলা হইলো, আর একটুও সংশোধন হইলো না। হ্যাঁ, একটুও সংশোধন হইলো না। ওই শিরিক নিয়ে এসেছেন, শিরিক নিয়ে সৌদি আরব থেকে বিদায় নিলেন, বিদাত নিয়ে এসেছেন, বিদাত নিয়ে এখান থেকে দর্শ থেকে বিদায় নিলেন, বেনামাজি আধা নামাজি ছিলেন, ওই রকমই আপনি থেকে গেলেন। তাহলে আপনার চরিত্র রহমানের বান্দাদের চরিত্র না। রহমানের বান্দা সবসময় প্রোগ্রেস করে, উন্নতি করে। যেমন নামাজে একটু ঘাটতি ছিল, ঘাটতি পুরা হয়ে গেছে। জামাতে একটু ঘাটতি আছে, জামাত পুরা হয়ে গেছে। এখন আমি আলহামদুলিল্লাহ অন্য অন্য আমল বাড়াচ্ছি। আমার ফরজ এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন সুন্নতগুলি বাড়াচ্ছি, এখন মুস্তাহাব বাড়াচ্ছি আমি, হ্যাঁ, নফল বাড়াচ্ছি আমি। এইটা হচ্ছে রহমানের বান্দাদের পরিচয়। ওয়াল্লাযিনা ইয়াকুলুন, আর রহমানের বান্দা ওইসব লোকেরা যারা বলে থাকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলে, হে আমাদের প্রতিপালক, হাব লানা, আমাদেরকে দান করো। হেবা করা মানে দান করা, ও হাবা ইয়াহাবুদ মানে দান করা।
হে আল্লাহ আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রীগণ, ওয়া যুররিয়াতিনা আমাদের সন্তান সন্ততি, এমন কুররাত আয়ুন যা পেয়ে আমাদের কি হয়, চক্ষু শীতল হয়, হ্যাঁ চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে আল্লাহ ভীরুদের, সৎকর্মশীলদের, পাপমুক্তদের ইমাম বানিয়ে দাও। পাপমুক্তদের, নেক লোকদের, সৎকর্মশীলদের কি করে দাও, আল্লাহ ভীরুদের ইমাম বানিয়ে দাও, মানে তাদের জন্য আমাদেরকে আদর্শ বানিয়ে দাও। এর মানে কি, এরও সম্পর্ক ছেলে মেয়েদের সাথে। কিভাবে, যে আল্লাহ আমাদেরকে নেক লোকদের জন্য আদর্শ বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও, মানে আমরা বাপ মা যেন ছেলে মেয়েদের জন্য ইমাম স্বরূপ, হ্যাঁ আদর্শ স্বরূপ। আর আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকিন বানাও, আল্লাহ ভীরু বানাও, আর তাদের আমরা ইমাম যাতে হই, সৎকর্মশীল আমাদের ছেলে মেয়েরা হয়। তাহলে এটাও ছেলে মেয়েদের জন্য দোয়া। এই নয় যে আমাদের দেশের লোকদেরকে মুত্তাকিন বানিয়ে দাও, ওদের জন্য দোয়া করছেন, আর ছেলে মেয়ের কথা আপনি ভুলে যাচ্ছেন। তাহলে এই আয়াত দিয়ে যখন দোয়া করবেন তখন এটা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনি যেন চাইছেন আল্লাহ পাকের কাছে যে এমন ছেলে মেয়ে দাও যাদেরকে দেখলে, যাদের নিয়ে বসবাস করলে চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হয়, আর তার সাথে সাথে ওদেরকে সৎ করো, নেক করো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। আর আমরা তাদের জন্য যাতে নেক ছেলে মেয়েদের জন্য আদর্শ হইতে পারি, তাদেরকে ভালো শিক্ষা দিতে পারি, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারি, দ্বীন ইসলামের শিক্ষা দিতে পারি, দ্বীন ইসলাম দিয়ে তাদের তরবিয়ত দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত। এই নেক সন্তান যদি হয় তাহলে বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি আমল ছাড়া সমস্ত আমল মানুষ মারা গেলে বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস। একটা কি, সাদাকাতুন জারিয়া, এমন দান করেন যে দানের নেকি কন্টিনিউ হয়। তার মানে এই না যে এক পেট ফকিরকে খাওয়াই দিলেন, হ্যাঁ এরকম করবেন না, বরং এমন দান করেন যেটাতে স্থায়ী নেকি হয়। মসজিদ বানিয়ে দিলেন, মসজিদে কিছু অংশ একটা দিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিলেন, কোরআনের তাফসীর দিলেন, রাসূলের হাদিস দিলেন, দীর্ঘদিন এই লাইব্রেরি থাকবে, দীর্ঘদিন মসজিদ থাকবে, কয়েকশো বছর হয়তো নেকি আপনি পেতে থাকবেন এর মাধ্যমে। তো এই সাদকা জারিয়া নিজে করে যান, এটা সবচেয়ে ভালো। আর অন্যরা যদি আপনার পক্ষ থেকে করে সেটাও সাদকা জারিয়া, যদি এরকম হয় যে যার নেকি কন্টিনিউ হইতে পারে, সেটা ভালো জিনিস। আর তারপরে কি বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোন জ্ঞান বিদ্যা ছেড়ে গেলেন যা দিয়ে মানুষরা লাভবান হচ্ছে। আপনি হয়তো দুনিয়া থেকে মারা গেলেন, কিন্তু আপনার গ্রামে কিছু সহি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান মাশাআল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে রেখে গেছেন, শিখি কোরআন শিখিয়েছেন, কোরআনের তরজমা তাফসীর শিখিয়েছেন, সহি আকীদা শিখিয়েছেন, শিরক বিদআত সম্পর্কে সজাগ করে দিয়েছেন, বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দিয়ে গেছেন। তাহলে এই যে আপনার ইলম দিয়ে এরা উপকৃত হয়েছে, এরা, এদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা কিয়ামত পর্যন্ত যতদিন এরা হেদায়েতের ওপর থাকবে, দ্বীনের ওপর থাকবে, ততদিন আপনার নেকি কিন্তু পৌঁছিতে ব্যালেন্স যাচ্ছে। মাশাআল্লাহ, কত ভালো কথা। তা এই জন্য দ্বীনের দাওয়াতের কাজ করবে, এতে দুনিয়ারও লাভ আছে আর আখিরাতের লাভ আছে। দুনিয়াতে আল্লাহ বরকত দেবেন, কারণ মানুষের জন্য আপনি উপকারী মানুষ, অপকারী নন। আপনি যখন কল্যাণের দিকে ডাকছেন তো মানুষের হিতাকাঙ্ক্ষী, দরদি, উপকারী, অপকারী লোক না, আপনি ক্ষতি করতে চান না কারো। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকি বাড়াইতে আছেন, অনেক নেকি দেখবেন সুবহান, আপনি কল্পনা করতে পারেননি। আরে আমি তো এত নেকি করে আসিনি, কিন্তু আমার মাধ্যমে যারা হেদায়েত হয়েছে তারা এই নেকিগুলি করেছে, ওর এক ভাগ করে আমরা পেয়েছি। আল্লাহ পাক তাদের দলে যেন আমাদের শামিল করেন। 3 নম্বরে আওয়ালাদিন সলেহিন ইয়াদুল, অথবা নেক সন্তান। নেক সন্তান শুধু সন্তান জন্মে দিলে হবে না, ছেলে মেয়ে হইলে হবে না। ওয়ালাদিন সলেহিন, নেক ছেলে, তৌহিদ বুঝে তৌহিদ প্রতিষ্ঠা করে, শিরিক বিদাত বুঝে বেঁচে থাকে, সুন্নত বুঝে সুন্নত মোতাবেক জীবন যাপন করে, আর নামাজ বুঝে নামাজ কায়েম করে। সলেহ নেক ছেলে যদি ছেড়ে যান, আর নেক ছেলে যদি দোয়া করে, সেই দোয়াতে মাইয়েতের কাজ হয়, মাইয়েতের আযাব দূর হয় কবরের, মাইয়েতের আখিরাতের ব্যালেন্স বাড়ে। নেক ছেলে আর আপন ছেলে যেইভাবে দোয়া করবে, সেই দোয়া কি আর ভাড়াইটা হুজুর দিয়ে হবে? কখনো হবে না। সুতরাং এই তরিকা বাদ দেন, কোরআন খানি করাইলেন আর হুজুরদেরকে দিয়ে কবর জিয়ারত করিয়ে নিলেন, আর পরে হুজুররা দোয়া করেছে। আপনার ছেলের চাইতে, আপনার ভাইয়ের চাইতে দোয়া মনে করছেন যে আমার ওই হুজুরের কিবলার দোয়া বেশি কাজে, কখনো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্টো হয়ে যায় নাকি? ছেলে যে অন্তর নিয়ে, নেক ছেলে যদি মানুষ করে যান, যে অন্তর নিয়ে বাপ মায়ের জন্য দোয়া করবে, সারা পৃথিবীর কেউ করতে পারে না। আর আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, আপনি আজকে যদি মারা যায়, যেই শোকে আপনি শোকার্ত, ব্যথিত, ওই ব্যথা আমি ভান করি কি পারবো? আমি তো ভানও করি, প্রকাশ করি, পারবো কি?
আর সেটা কি ওই রকম হবে যেটা আপনার আপনার মানে প্রাকৃতিক আপনার শোক হয়েছে, অটোমেটিক শোক হয়েছে আপনারা, শোক আনেন আর না আনেন আপনার শোক হয়েছে, আর আমাকে ভান করা লাগবে। তো এই অপরের দোয়ার ওপর ভরসা করা, নিজের গুলিকে উপেক্ষা করা, ভুলে যাওয়া, নিজের ছেলে মেয়েকে নেক করার চেষ্টা না করা, এটাই বড়ই অজ্ঞতা। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফা, এইসব লোকেরা রহমানের বান্দা যাদের গুণ বলা হলো প্রায় 12টি, এদেরকে বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, জাজা। এই জন্য আরবরা বলে জাজাকাল্লাহ খাইরা, জাজা থেকে ইউজজাউনা, হ্যাঁ মুজারে শেগা, ইউজজাউনা, এদেরকে বদলা দেওয়া, প্রতিদান দেওয়া হবে আল গুরফা, জান্নাতের বালাখানার, জান্নাতের প্রাসাদের, জান্নাতে সুউচ্চ স্থানের। বেমা সবারু, গুরফা মানে কক্ষ হয়, কিন্তু এখানে কক্ষ বোঝানো নেই। গুরফা আর শাব্দিক অর্থ উঁচু স্থান, আর উঁচু স্থানে ভিটে মাটি সাধারণত অন্য মাটির চাইতে উঁচা হয়, এই জন্য গুরফাকে গুরফা বলা হয়। আর এখান থেকে গুরফা মানে কাসর, প্রাসাদ বোঝানো হয়েছে। জান্নাতের প্রাসাদ আল্লাহ পাক বদলাই দেবেন বেমা সবারু, কারণ তারা দিনের ওপর ধৈর্য ধারণ করেছিল, বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছিল, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছিল। 3 রকমের ধৈর্যের কথা বললাম, 3 রকমের ধৈর্য রয়েছে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, আর তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। ইউলাক্কাউনা ফিহা, ফিহা মানে ফিল জান্নাহ, জান্নাতে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে, তাহিয়াতান ওয়া সালামা, সংবর্ধনা আর সালামের সাথে, সংবর্ধনা আর সালামের সাথে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। জান্নাতে অভ্যর্থনা জানাবে কারা? ফেরেশতারা। ফেরেশতারা আসবে আর বলবে, হ্যাঁ, সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন খালিদিন ফিহা, সেখানে এই নেক লোকেরা চিরকাল বসবাস করবে জান্নাতে, কোনোদিন আর টেনশন হবে না যে কি করে খাবো আর আগামীতে কি হবে। যতই সৌদি আরবে 25-30 বছর থাকেন, তারপর এক চিন্তা, দেশে গিয়ে অনেকে সেটেল হয়েছে, আমি কেমন করে সেটেল হব, কি যে করব, ব্যবসা করব না গাড়ি করব, কি যে করব না ঘর বাড়ি তৈরি করে ভাড়া দিয়ে খাবো, কত চিন্তা, পয়সা থেকেও চিন্তা ছুটছে না, তাই না? ওখানে কোনো চিন্তা নেই, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন। হাসনাত মুস্তাকাররান ওয়া মাকামা। জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মাকামা, জঘন্য আশ্রয়স্থল আর জঘন্য বাসস্থান। আর আল্লাহ বলছেন হাসনাত, কতই না চমৎকার, কতই না সুন্দর, মুস্তাকার আশ্রয়স্থল এই জান্নাত, ও মাকামা আর বাসস্থান কতই না সুন্দর। কুল, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও, আর বিশেষ করে মক্কার লোকদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে, কারণ মক্কি সূরা, মায়া বিকুম রব্বি, আমার প্রতিপালক আল্লাহ তোমাদেরকে নিয়ে কোনো পরোয়াই করেন না, তোমাদের পরোয়াই করেন না। লাউলা দুআউকুম, যদি তোমরা তাকে না ডাকো, তার কাছে যদি দোয়া না করো, তার প্রতি ঈমান না নিয়ে আসো, তার কাছে যদি না চাও, তার ইবাদত বন্দেগী না করো। লাউলা দুআউকুম না লাউলা ইবাদাতুকুম, দোয়া মানে ইবাদত। তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করো, দেব দেবীর ইবাদত করো, পূজা করো, কবর মাজারে সেজদা করো, মায়া বিকুম রব্বি, আল্লাহর কোনো পরোয়া নেই, আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না, আল্লাহর রাজত্বে কিঞ্চিত পরিমাণও কোনো অভাব দেখা দিবে না যে তোমরা কিছু করে দিলে, না, মায়া বাবে, আল্লাহর কোনো পরোয়া নেই। লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম, কারণ তোমরা মিথ্যা মনে করেছো, অস্বীকার করেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, শীঘ্রই তোমাদের জন্য হবে লিজামা, অনিবার্য শাস্তি। ফাসাউফা ইয়াকুনু, ইয়াকুনু মানে হবে, আর লিজামা মানে হচ্ছে যেটা ধরে ফেল, লাজিম। হ্যাঁ, লাজিম থেকে লিজামা, লাজিম মানে কি আবশ্যক, তাই না? এই জন্য অনিবার্য শাস্তি তোমাদের জন্য রয়েছে। এই ফাসাউফা ইয়াকুনু লিজামা, এই কোন শাস্তি, এই সম্পর্কে 2টি তাফসীর রয়েছে। একটা তাফসীর কিছু কিছু সাহাবী তাবেঈন তারা তাফসীর করেছেন, এটা বদরের যুদ্ধকে বোঝানো হয়েছে, বদরের দিন যেটা ইয়াউমুল ফুরকান। আল্লাহ পাক যেন এই আয়াতে বলছেন, দেখো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো না, আল্লাহ কোনো পরোয়া করেন না, আর তোমরা আল্লাহর দিনকে অস্বীকার করেছো, নবীকে মিথ্যা মনে করেছো। ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, শীঘ্রই তোমাদের জন্য অনিবার্য আযাব আসছে, বদরের আযাব। 70 জন খুন হবে মুমিন মুসলিমদের হাতে, যাদেরকে বিতাড়িত করছো মক্কা থেকে, আর জুলুম অত্যাচার চালাচ্ছ যাদের ওপর, আর 70 জন বন্দী হয়ে মদিনা পৌঁছিবে। ফাসাউফা ইয়াকুনু লিজামা, এটা ভবিষ্যৎবাণী যেন এতে রয়েছে। এটা একটা তাফসীর।
সালাফগণ করেছেন। আর আরেকটা তাফসীর হচ্ছে যে শীঘ্রই মানে কিয়ামত শীঘ্র, কিয়ামত খুব কাছে। কখন যে কিয়ামত হয়ে যায় বলার কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যেসব লক্ষণ বলে ছোট লক্ষণ প্রায় চলে এসেছে, আর বড় লক্ষণ শুরু হলে খুব তাড়াতাড়ি শেষ। এই যে ফাসাউফা ইয়াকুনু লিজামা, শীঘ্রই তোমাদের ওপর অনিবার্য আযাব আসবে যদি তোমরা কুফরের অবস্থা, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, আল্লাহর আদেশ নিষেধ না মেনে দুনিয়া থেকে চলে যাও। অর্থাৎ কিয়ামতের দিনের আযাব আসবে এবং দুনিয়ার বিভিন্ন আযাব রয়েছে, সবগুলি আযাবকে শামিল এই আয়াত। কারণ খাস যদি অর্থ কোথাও তাফসীর কেউ করেও থাকেন, ব্যাপক অর্থ যদি ওই সেই আয়াতের অর্থ বহন করে তো ব্যাপক রাখাই ভালো। সবগুলি আযাবকে শামিল, দুনিয়ার আযাবকেও শামিল আর আখিরাতের আযাবকেও শামিল। আজকে মুসলিম জাতির ওপর যে দুনিয়ার যে আযাব রয়েছে সেটাও এর অন্তর্ভুক্ত। আর আখিরাতে অবাধ্য নাফরমান গুনাহগারদের জন্য, বেনামাজিদের জন্য, শিরক বিদআতকারীদের জন্য যে আযাব রয়েছে সেটাও এতে শামিল হয়েছে। ফাসাউফা ইয়াকুনু লিজামা, শীঘ্রই তোমাদের উপর অনিবার্য আযাব এসে যাবে, তখন আযাবকে দূর করতে পারবেন। আল্লাহ পাক আমাদের আযাব থেকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব তার আযাব গজবকে যেন দূর করে দেন। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।